স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। আসানসোলে যখন ছিলাম তখন আমার বিশেষ আকর্ষণ ছিল কল্যাণেশ্বরী মায়ের মন্দির সকলেরই। সেজন্য এখানে আসলে কল্যাণেশ্বরী মাকেও প্রণাম নিবেদন করি, তাকে প্রণাম নিবেদন করছি। কল্যাণেশ্বরী মা, ঘাগর বুড়ি মা, মেলা বুড়ি মা প্রণাম নিবেদন করছি। দেবেশচন্দ্র মজুমদারের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নমস্কার নিবেদন করছি। এই যে আসানসোল রামকৃষ্ণ মিশন এরা নবকলেবর পেয়েছে, এই প্রেমিসেসে, এই প্রাঙ্গণে তার যে নবজন্ম, এটি অবশ্যই ঠাকুরের ইচ্ছায় হয়েছে এবং ঠাকুরের ইচ্ছাটি সংগঠিত হয়েছে দুজন উদ্যোগী এবং ভিশনারির উপযুক্ত বাংলা কী হবে আমি এক্ষুনি মনে করতে পারছি না, দুজন ভিশনারি মানুষের দৈব সংযোগে। একজন হচ্ছেন এই নতুন আশ্রমের নতুন রূপের সূচক, মানে সূচনাকারী গিরিশানন্দজি মহারাজ। আরেকজন হচ্ছে দেবেশচন্দ্র মজুমদার। ওনার একটা স্মৃতি কথাতে আমি দেখেছিলাম, আমার সম্ভবত মনে হচ্ছে আমি দ্বিতীয়বার এই দেবেশচন্দ্র মজুমদার স্মারক বক্তৃতা দিচ্ছি। দেবেশচন্দ্র মজুমদারের একটা স্মৃতি কথাতে আমি দেখেছিলাম যে কোনো একটি, মানে যে ঘটনাটি তার মনে বিশেষ ছাপ ফেলেছিল, তার জন্য তিনি কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষিত ভক্ত বলতে যা বোঝায় সেটা তিনি ছিলেন না। অন্য জায়গায় আধ্যাত্মিক জগতে মানে পদচারণা করার জন্য অন্য আধ্যাত্মিক গুরুর কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন। কিন্তু গিরিশানন্দজি মহারাজকে মধ্যে তিনি মানে তাকে প্রায় ভগবানের মতন তিনি মনে করতেন এবং উভয়ের এই যে সংযোগ, এর ফলে আমরা দেখলাম ঠাকুরের একটা বিরাট কাজ এখানে হয়েছে। এবং আমি যখন এসেছি তখনও তিনি সব সময় এই আশ্রমের কতভাবে কিভাবে একে পরিপুষ্ট করা যায় তার পেছনে ছিলেন। তার স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা নিবেদন করছি, তার স্মৃতি এবং কর্মের প্রতি। এবং এই আশ্রমের বর্তমান সম্পাদক স্বামী সমাত্মানন্দজিকে আমি বিশেষ কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি এবং বাহবা জানাচ্ছি যে তিনি যেভাবে এই আশ্রমটি যেভাবে গিরিশানন্দ শুরু করেছিলেন, তারপরে যেভাবে এটিকে একেবারে বিকশিত পল্লবিত করছেন। এবং আমি প্রথম যখন এসেছিলাম তখন এখানে সুদীপবাবু বসে আছেন, আমাদের প্রাক্তনী সংসদের সেক্রেটারি, মানে ছাত্রপদ। তো সেই সময় এদিকে লোক আসতো না সন্ধ্যের পরে। এখন আমার মনে হলো যে একটা আশ্রমে পাঠ শুরু করি না কেন। যারা সিনিয়র সাধু ছিলেন তারা খুব উৎসাহী হলেন না, বলে যে এখানে কেউ আসে না, সন্ধ্যের পরে কেউ আসে না, কেন কোনো গাড়ি চলাচলা কিচ্ছু নেই, মানে আপনারা সকলেই জানেন। তখন সেই সময় হঠাৎ একদিন যোগাযোগ হলো, তিনি মিনিবাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এখনও আছেন তো, সুদীপবাবু না, তার সঙ্গে দেখা হলো। তাকে এরকম প্রস্তাবটা দিলাম। তিনি সন্ধ্যাবেলাতে ওই পাঠ আমরা শুরু করলাম, বোধহয় স্বামীজির জীবনী, অঞ্জন মহারাজ শুরু করলেন ভাগবত, আর বোধহয় শচীন মহারাজ কথামৃত। তো এই পাঠের পর তিনি মিনিবাস দিলেন, ওটা ঘোষণা করা হতো, নাহলে লোকে আসবে কি করে, যে পাঠ এবং বিশেষ বিশেষ অনুষ্ঠান, ঠাকুরমা স্বামীজির তিথি পুজো, এগুলো সন্ধ্যেবেলাতেই শেষ হয়ে যেত, সন্ধ্যের আগেই শেষ করতে হতো, কারণ এখানে কেউ লোক আসবে না। কিন্তু আমাদের মঠ মিশনের ধারা হচ্ছে কি, ওই দিন একটা সন্ধ্যে পর্যন্ত সারাদিন উৎসব হবে। তা ওরা সেইভাবে এগিয়ে আসাতে কী হলো, ওরা মিনি বাস, স্পেশাল বাসের ব্যবস্থা করতেন, যার জন্য ভক্তরা সাহস করে আসতেন। তা আজকে যখন সন্ধ্যার আগে একটু আশ্রমের ভেতরটা ঘুরছিলাম, আমি তো চিনতে পারছিলাম না প্রায় কোথা থেকে কি হয়েছে। তারপর আশ্রমের চারপাশে এসে যখন ঢুকছি, আমার মনে সেই আমার প্রথম 1-2 বছরের স্মৃতি আর এই আজকের দৃশ্যটা দেখে আমি মেলাতে পারছিলাম। এখানে দেখছি দলে দলে লোক আসছেন, সবাই যে এখানেই আসছেন তা নয়, মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছেন। কিন্তু অদ্ভুত এই আশ্রমটি
এত সুন্দরভাবে ঠাকুরের ইচ্ছায় ধীরে ধীরে এগিয়ে চলেছে, এটা একটা খুব আনন্দের ব্যাপার। ওনাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। ঠাকুর তাকে আরও আশীর্বাদ করুন এই প্রার্থনা জানাচ্ছি। এবং অন্য যারা আছেন এখানকার অন্য সন্ন্যাসীরা, বিশেষ করে প্রধান শিক্ষক গোবিন্দ মহারাজ দীর্ঘদিন ধরে অক্লান্তভাবে এখানে সেবা করে যাচ্ছেন। তারপরে অন্য সন্ন্যাসীরা আছেন, ব্রহ্মচারী আছেন, প্রত্যেককে প্রীতি নমস্কার জানাচ্ছি। এবং এখানকার যে ভক্ত বেশ বলা যায়, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী, এই এত যে ভক্ত আছে। আমি যখন আসানসোলে এলাম, ইনস্টিটিউট অফ কালচারে আমি ছিলাম, সেখানে মানে লোক সমাগম, লোক সবসময় লোক দেখে দেখে, ভক্ত অনুরাগীদের দেখে দেখে ব্যস্ত, মানে আমরা মানে অভ্যস্ত। তা আমি যখন এখানে আসছি, তখন আমাকে আমার থেকে 1 বছরের ছোট, মানে সন্ন্যাসে ছোট একজন মহারাজ বললেন যে তিনি এই অঞ্চলে থাকতেন। তিনি বললেন, ওটা কলিয়ারি এলাকা, ওখানে আপনি কোনো ভক্ত টক্ত কাউকে পাবেন না, ওখানে কিন্তু ভক্ত টক্ত নেই ওখানে ঠাকুরের। তা আমিও সেরকম ধারণা নিয়ে এসেছিলাম। তারপরে আমি এখানে আসার 1 মাসের মধ্যে পূজ্যপাদ গহনানন্দজি মহারাজ তিনি দেওঘরে দীক্ষা দিতে এসেছিলেন। আমাদের এখানে দীক্ষা নয়, দেওঘরে দীক্ষা দিতে এসেছিলেন, কিন্তু তিনি একটানা ওখানে যাবেন। সেই জন্য সকালবেলায় 10টার সময় তিনি দেওঘর থেকে আসলেন এখানে, এবং পরের দিন সকালবেলায় এখান থেকে চলে যাবেন। এখন তিনি তো তখন প্রেসিডেন্ট মহারাজ, তার জন্য প্রণামের ব্যবস্থা যখন করা হলো, আমি দেখছি যে 3টের থেকে কোথার থেকে সব লোক আসছে, বিরাট লাইন, একদম দল ভেদে। কোথা দিয়ে মহারাজকে, তখন আমাদের কিছু প্রায় খুব বেশি মানে ইনফ্রাস্ট্রাকচার খুব বেশি রেডি হয়নি যে মহারাজকে একটা জায়গায় বসানো হবে। প্রণামের জন্য কি দরকার হয়, ভক্তরা ঢুকবে বেরিয়ে যাবে, একটা রাস্তা দরকার হয়, কিভাবে করা হবে। তো যাই হোক, তার মধ্যে করা হলো যে ওই মংস কোয়ার্টার্সের ওখান থেকে ওই উপাস দিয়ে বের করার ব্যবস্থা হলো, নাহলে মুশকিল হবে। দেখলাম যে বিরাট ভক্তদের লাইন। তখন বুঝলাম যে এখানেও ভক্তরা আছেন, শুধু আমরা খোঁজটা জানতাম না। আমাদের মঠ মিশনের দীক্ষিত ভক্তই এত, কাজেই সবাই যে দীক্ষিত হন তা তো নন, কিন্তু ঠাকুরমা স্বামীজির অনুরাগী সারা পৃথিবী জুড়ে আছেন, কাজেই এখানেও আছেন। তখন আমি এখানে ভাবলাম যে এরকম সভা, তারপর ভক্ত সম্মেলন, এগুলো যদি করা যায়। আমরা রবীন্দ্র ভবন ভাড়া নিয়ে করতাম। ভাড়া মানে অশোক সামন্ত মহোদয় ছিলেন, তিনি প্রায় বিনা পয়সাতেই সেটি দিতেন। এভাবে আমরা শুরু করেছিলাম আমাদের সভা সমাবেশ ইত্যাদি। তারপর ধীরে ধীরে এসব এসেছে, এবং সেই সময় থেকে আমরা অনেক ঠাকুরের কৃপায় একদম ইতিবাচক দিকে এই জায়গাটাতে সব দিক থেকে, শিক্ষা বা সেবা তো সবই সেবা, এবং ভাব প্রচার, সব দিক থেকে এই আশ্রমটি এগিয়ে চলছে। এবং সকলেই এই আশ্রমে এসে এখন আনন্দ পান। আমাদের মঠে যেসব মহারাজরা আসেন, আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ, সবাই এই আশ্রমটা একটা মানে অত্যন্ত জাগ্রত আশ্রম, এটা সবাই অনুভব করেন। তো যাই হোক, আমার বক্তৃতার মধ্যে বিষয়ের দিকে আমি প্রবেশ করি। তা বিষয়টা হচ্ছে যে মানুষের সমষ্টি ও ব্যক্তিগত জীবনে শ্রীরামকৃষ্ণ ভাবধারার অনন্য উপযোগিতা। এই শ্রীরামকৃষ্ণ ভাবধারা যখন আমরা বলছি, তখন শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ ভাবধারা সব সময় বুঝতে হবে। এরা 3জনে মিলে একটা ভাবাদর্শকেই কিন্তু প্রকাশ করছেন, এটা আমরা অনুভব করি। কিন্তু এটা সবথেকে আগে সর্বপ্রথম ভগিনী নিবেদিতা এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই ভাবধারার একজন অনন্য ভাষ্যকার হচ্ছেন ভগিনী নিবেদিতা। তো তার একটি কথা আছে, এটা মাস্টারের সাহিম গ্রন্থেই আছে। তিনি বলছেন, এবং সেটি সঠিক, যে আমার সবসময় মনে হয়েছে যে একটিমাত্র অখণ্ড শক্তির আবির্ভাব হয়েছে। সেই ভাবধারাটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা। তিনি সারদা দেবীর নাম করেননি, কেন সেই সময় আমরা সারদা দেবীর নামটা করতাম না। সারদা দেবীর নামটা কেন করা হতো না? এই কারণে করা হতো না যে সারদা দেবীর কোনো ভূমিকা সম্বন্ধে আমরা অবগত ছিলাম না, কিন্তু সেই সময় আমাদের মঠ মিশনে পার্শ্বদ সবার মধ্যে একটা ভাব ছিল যে মাকে একটু আমরা আড়াল করে রাখি। কারণ মা এই জগতের জন্য মা এতই মা পবিত্র, বা এতই
মা পবিত্রতার জন্যই এতই মা দুর্গেও যে এই জগতের এই ধূলি ধূসরিত জগতের সামনে মাকে যদি অকস্মাৎ আমরা খুব বেশি, এবং মা নিজেও পছন্দ করতেন না, দেখবেন শারদানন্দজির চিঠিপত্রের মধ্যে আছেন যে মাকে নিয়ে হইচই করবে না, কারণ মা নিজে তাকে নিয়ে হইচই করা পছন্দ করেন না। তা মায়ের এই ভাব এবং মায়ের মহিমা সেটির প্রতি আমাদের সর্বাধিক সমীহ ছিল বলেই আমরা মাকে বেশি আমরা বাইরে প্রচার করতাম না, কিন্তু এটি উচ্চ ছিল। এটি উচ্চ ভগিনী নিবেদিতা যখন বলছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, অবশ্যই তিনি সেখানে সারদা দেবীর উপস্থিতিটা তিনি কিন্তু মনে স্মরণ করছেন। তার কারণ অন্যত্র দেখা যাচ্ছে যে ভগিনী নিবেদিতা বলছেন মায়ের সম্বন্ধে, সেই অনন্য একটি চিঠি আছে, সেখানে ভগিনী নিবেদিতা বলছেন যে মা তুমি হচ্ছে বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। বিদেশ থেকে তিনি চিঠি লিখছেন, ভগিনী নিবেদিতা বিদেশে গেছিলেন মানে ভারত থেকে, তখন চিঠি লিখছেন যে আমি সেদিনকে সারার জন্য চার্চে গেছিলাম, মা মেরির ধ্যান করছিলাম, মা মেরির কাছে প্রার্থনা করব বলে সারা যাতে সুস্থ হয়ে ওঠে। তখন মেরির জায়গায় তোমার ছবিটা ভেসে উঠল, সেই যে তোমার যে আঁচল, সেই যে তোমার চুল, এসব মনে হলো। তখন আমি ভাবলাম যে তোমাকে একটা কবিতা লিখি না কেন। তারপর মনে হলো যে তুমি এত শান্ত, এত স্নিগ্ধ, পৃথিবীর সমস্ত মহত্তম সৃষ্টিগুলোই অত্যন্ত শান্ত, যেমন হিমালয় অত্যন্ত শান্ত, যত মহত্তম সৃষ্টি, যেমন গঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাস অত্যন্ত শান্ত, কেউ বুঝতে পারে না, কিন্তু মানুষের কল্যাণ করে, নিশ্চিতভাবে মানুষের কল্যাণ করে সকলের অজান্তে। কাজে যা কিছুই আমি করি না কেন সেটা যেন তোমার জন্য অত্যন্ত কোলাহল হয়ে যাবে। তারপরে নিবেদিতা বলছেন মা তুমি হচ্ছে শ্রীরামকৃষ্ণ's ওন চ্যালিস অফ হিজ লাভ ফর দিস ওয়ার্ল্ড। চ্যালিস মানে হচ্ছে একটা যেন পবিত্র পাত্র, চ্যালিস অমৃত ভাণ্ড, শ্রীরামকৃষ্ণ's ওন চ্যালিস অফ হিজ লাভ ফর দিস ওয়ার্ল্ড। যে শ্রীরামকৃষ্ণ যে জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের একটা বিরাট ভালোবাসা ছিল। মা পরবর্তীকালে বলছেন ঠাকুরের মাতৃভাব ছিল জগতের প্রতি, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য ঠাকুর এবার আমাকে রেখে গেছেন। অর্থাৎ শ্রী মায়ের মধ্যে আমরা যে মাতৃভাব দেখেছি সেটা আসলে ঠাকুরের মাতৃভাব, ঠাকুরের যেরকম স্নেহ ছিল তিনি চলে যাচ্ছেন। নিবেদিতা ঠিক সেই কথা বলছেন, যদিও মায়ের এই কথাটা নিবেদিতা কিন্তু শোনেননি, মা নিবেদিতা চলে যাওয়ার পরে মা এই কথাটি বলেছেন। তা নিবেদিতা বলছেন শ্রীরামকৃষ্ণ's ওন চ্যালিস অফ হিজ লাভ ফর দিস ওয়ার্ল্ড, একটা অমৃত ভাণ্ড, সেই অমৃত ভাণ্ডের মধ্যে শ্রীরামকৃষ্ণ ভালোবাসা, শ্রীরামকৃষ্ণ চলে যাচ্ছেন কিন্তু তার ভালোবাসাটা এই জগতের জন্য খুব দরকার। এই যে শ্রীরামকৃষ্ণ চলে যাবেন তারপরে এই জগৎটা একা হয়ে যাবে, সেই ভালোবাসাটা তিনি কোথায় রাখবেন? শ্রীরামকৃষ্ণ যেমন জগতের তুলনায় অত্যন্ত পবিত্র, তার ভালোবাসাটাও পবিত্র, এটা তো যেখানে সেখানে রাখা যায় না। ওন চ্যালিস মানে তিনি নিজের মতন করে নিজের প্রয়োজনে মানে তার উপযুক্ত একটি অমৃত ভাণ্ড তৈরি করলেন, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটা রেখে গেলেন, তার জগতের প্রতি যে ভালোবাসা, এবং সেটাই হচ্ছে সীমা। অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণ ভাবধারা এটি হচ্ছে আসলে শ্রীরামকৃষ্ণ তার সেই ভাবধারা বা ভালোবাসার মাধ্যমে যে ভাবধারা প্রকাশিত হয়েছে সেই ভাবধারাটা রয়েছে শ্রী মায়ের মধ্যে, এবং ওই একই শক্তি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দ ভাবধারা। এবং নিবেদিতা এই যে ভাবধারাটি, ওই যে শক্তি বললেন একটা শক্তির আবির্ভাব হয়েছে, সেটা কিন্তু তিনি শুধু ঠাকুর মা স্বামীজির মধ্যে সীমাবদ্ধ বলছেন না, এই পার্শ্বদের মধ্যেও তার কথাগুলো হচ্ছে এই যে সেই যে শক্তিটি, সেই শক্তির কোথায় যে শুরু কোথায় যে শেষ আমরা বলতে পারছি না। এই শক্তির অন্তর্ভুক্ত কেউ কেউ এখনও বেঁচে আছেন। অর্থাৎ স্বামীজি চলে যাওয়ার পরে বলছেন মাস্টারজি সাইন তারপরে লেখা, তার মানে যে রাজা মহারাজ মহাপুরুষ মহারাজেরা আছেন, তা যাই হোক শ্রীরামকৃষ্ণ ভাবধারা মানে ঠাকুর মা স্বামীজি পার্শ্বদের মধ্য দিয়ে প্রকাশিত ভাবধারা। এই ভাবধারার অনন্য বৈশিষ্ট্যটা কী? সংক্ষেপে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে উপনিষদ যা বলে গেছে সেটিই হচ্ছে এই ভাবধারা মূল কথা। ওরা বারবার ধরে সেই জন্যই আসেন। আমরা কঠোপনিষদে একটা খুব বিখ্যাত
মন্ত্র পাই। উপনিষদের শ্লোকগুলোকে মন্ত্র বলা হয়। সেটা হচ্ছে কি, পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মান কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। বিখ্যাত মন্ত্র, এটি রঙ্গনাথজি বক্তৃতা দেবেন, বারবার ধরে আছে। তা এইটি মানেটা কি বলছেন, পরাঞ্চি খানি, খানি মানে ইন্দ্রিয়। ভগবান আমাদের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে দিয়েছেন, এমন একটা শাস্তি আমাদের যেন দিয়েছেন। তার ফলে কি, তস্মাৎ সেই হেতু পরাং পশ্যতি ন অন্তরাত্মা, সেই জন্য সবসময় জানলা দরজা দিয়ে যে ইন্দ্রিয়গুলো আমরা বাইরে ছুটে যাচ্ছি, আমাদের অন্তরাত্মা বাইরে চলে যাচ্ছে, ন অন্তরাত্মন, ভেতর দিকে আমরা তাকাচ্ছি না। এই হচ্ছে আমাদের হচ্ছে মেলাডি, একদম ইউনিভার্সাল মেলাডি এই মনুষ্য সমাজে, সবসময় বাইরের দিকে ছুটছি। কিন্তু কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানম ঐষ্যৎ আবৃত্ত চক্ষু অমৃতত্বম ইচ্ছন। কিছু কিছু বিচারশীল লোক তারাই অন্তরাত্মাকে দেখতে চায়। কেন দেখতে চায়? অমৃতত্ব লাভ করতে চায় বলে, অমর হতে চায় বলে। অমৃতত্ব মানে ইমর্টালিটি, অমর হতে চায় বলে। এখন সকলেরই অমর হওয়ার ইচ্ছা, কার মরে যেতে ভালো লাগে? কেউ মরতে চায় না, সকলেরই অমর হওয়ার ইচ্ছা হয়। কিন্তু অমর হওয়ার জন্য তারা যেটা করা উচিত সেটা করে না। আমরা জানি ব্রহ্মসঙ্গীত আছে রচনা, সেটাও উপনিষদের। সেটা কি বলছেন, ওই আমরা এগুলো জানি, সে শান্তিনিকেতনে এটি হতো আর কি, এখনও আমরা করে থাকি স্কুলে টুলে। সেটা হচ্ছে, শোনো শোনো সুরলোকবাসী, অমৃতেরও যে আছো সন্তান, জানিয়াছি সেই অবিনাশী, জ্যোতির্ময় পুরুষ মহান, যাহারে জানিয়া জীব মরণ এড়ায়। শোনো শোনো সুরলোকবাসী, অমৃতেরও যে আছো সন্তান। স্বামীজি এই কথা বলেছিলেন ওই শিকাগো ধর্ম মহাসভাতে। হিন্দু ধর্ম, সেটাই কিন্তু তার মেন পেপার ছিল। প্রথম দিন গিয়ে আমরা অনেকে জানি যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন 11ই সেপ্টেম্বর 1893, সেটিই বোধহয় শিকাগো বক্তৃতা, তা নয়, 27শে সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল। এবং স্বামীজির মূল বক্তৃতা ছিল কিন্তু 19শে সেপ্টেম্বর, সেটা হচ্ছে পেপার অন হিন্দুইজম। এবং সেখানে স্বামীজি ঠিক এই রবীন্দ্রনাথ, যেটাকে এটা অনুবাদ কার, সেটা ইন্দিরা দেবী চৌধুরী নিয়ে রবীন্দ্রনাথ, সেটা নিয়ে একটু ইয়ে আছে। তো যাই হোক, এটার মধ্যে যে কথাটা বলা হচ্ছে, স্বামীজিও সেইটাই বললেন যে চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, আমি তোমাদেরকে এই অমৃতের পুত্র বলে আমরা সম্বোধন করতে চাই। তা এটি মূল যেটা শ্লোক, শ্বেতাশ্বতর উপনিষদে, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু। তারপরে বেদাহমেতম, জানি, আই নো, বেদাহমেতম পুরুষম মহন্তম তমেব বেদিত্বা অতি মৃত্যু এতি মৃত্যুম অত্যেতি। বেদাহমতে সিন্নন্তু বিশ্বে, সারা পৃথিবীর যারা আছে তোমরা শোনো 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 সুরলোকবাসী, অমৃতেরও যে আছো সন্তান, জানিয়াছি সেই মহান পুরুষকে জেনেছি, যাহারে জানিয়া জীব মরণও এড়ায়। এই মরণ এড়ানোটা মানে কি? কেউ তো মরণ এড়ায় না, কিন্তু সকলেরই ইচ্ছা, মৃত্যু ভালো লাগে না। কিন্তু এরা সব বলছেন, উপনিষদের ঋষিরা তারা আবিষ্কার করেছিলেন কিভাবে মৃত্যুকে এড়ানো যায়। মৃত্যুকে এড়ানো যায় মানে হচ্ছে কি, মৃত্যুর প্রকৃত অর্থটাকে বোঝা। মৃত্যু যে আমার মৃত্যু নয়, মৃত্যু যে আমার ওপর দিয়ে বয়ে যায়, আমি যেমন আছি তেমনই থাকি, সেই জিনিসটা তারা আবিষ্কার করেছিলেন। এই চিরন্তন সত্য তারা আবিষ্কার করেছিলেন। আমি জন্মের আগেও থাকি, মৃত্যুর পরেও থাকি, এবং মাঝখানে তো থাকি। আমাদের এটা বোধহয় বিবেক চূড়ামণি বা আত্মবোধে আছে শঙ্করাচার্য, যে আদাবন্তে যথ নাস্তি মধ্যকালে অপি তথা। মানে আদাবন্তে মানে আদৌ এবং অন্তে যথ নাস্তি, শুরুতেও নেই শেষেও নেই, কাজে মাঝখানে যেটা আছে সেটাও কিন্তু নেই। কি নেই? মরণ নেই, আমি আছি। আমি মৃত্যুর
জন্মের আগেও আমি আছি, সেখানেও আমি ছিলাম না সেটা নয়, আবার মৃত্যুর পরেও আমি আছি, আমি ছিলাম না সেটা নয়, এবং জন্ম মৃত্যুর মাঝখানেও আছি। চিরকালের এই হচ্ছে সত্য। এই চিরন্তন সত্যকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই অবতার বারবার আসেন। ঠাকুরমা, স্বামীজি এরাও বারবার আসেন। তার মানে এই যে ঠাকুর যে বলছেন চিরন্তন সত্য, কথাটা মনে রাখতে হবে। আমাদের সত্যের সংজ্ঞাটা হচ্ছে কি? সত্যের সংজ্ঞা সত্য বা অস্তিত্ব। সত্য চিরন্তন সত্য। এই যে সত্যগুলো আছে সব কিছু হচ্ছে স্থানের দ্বারা লিমিটেড, স্পেসের দ্বারা লিমিটেড, স্থানের দ্বারা বাধিত, সীমাবদ্ধ, অথবা সময়ের দ্বারা সীমাবদ্ধ। যেমন ধরুন এই সভাটা হচ্ছে, এই সভাটা কিন্তু সময়ের দ্বারা বাধিত। এই 8টা বাজলে তারপরে কিন্তু এই সভাটা হয়তো থাকবে না, 8টা বা 9টা যাই হোক, 8টার মধ্যেই এটাকে সীমাবদ্ধ করার চেষ্টা করব। তা 8টা বা 8:30 বাজলে এই সভাটা থাকবে না। আবার ধরুন এখন সভাটা আছে, কিন্তু এই সভাটা আছে কিন্তু এই হলটার মধ্যে, এই রামকৃষ্ণ মিশন আসানসোলের মধ্যে, সব জায়গায় নেই। তেমনিভাবে যদি দেখি তাজমহল একটা সময় ছিল না, তাজমহল এখন আছে, হয়তো 1000 বছর পরে থাকবে না, সম্ভবত থাকবে না। কাজে তাজমহল একটা যেটা অনেক দিনের সত্য, সেই সত্যটাও কিন্তু, এবং তাজমহল সব জায়গায় সত্য না, তাজমহল কলকাতায় নেই। কাজে তাজমহলের মতন একটা বড় সত্য, সেটাও কিন্তু একটা জায়গার দ্বারা আবদ্ধ, আবার বেশ কিছু সময়ের দ্বারা আবদ্ধ। এইভাবে দেখতে হলে পৃথিবীও তাই। পৃথিবী সর্বত্র নেই, যত তার বয়স হোক না কেন, এবং শুনি যে এক সময় হয়েছে পৃথিবী, যত লক্ষ বছর আগেই হয়ে থাকুক না কেন, একটা সময় পৃথিবী ছিল না, এবং পৃথিবী সবসময় নেই। সূর্যের মধ্যে পৃথিবী নেই, মহাবিশ্বে সব জায়গায় পৃথিবী নেই। কাজে যে কোনো সত্য কিন্তু দেখা যাচ্ছে সীমাবদ্ধ, স্থানের দ্বারা বাধিত এবং কালের দ্বারা বাধিত। সর্ব অবস্থায় অবাধিত সত্য বলে একটা আছে, চিরন্তন সত্য বলে একটা আছে। এখন চিরন্তন সত্য যে আছে সেটার ব্যাপারটা কি? এগুলো তাহলে কি সত্য না? এগুলো হচ্ছে আপেক্ষিক সত্য। চিরন্তন সত্য যে আছে সেটার প্রমাণটা কি আছে? কি করে আমি তার আভাস পাবো? প্রমাণ তো একটাই, সেই সত্যটাকে দেখতে হবে, সাক্ষাৎ করতে হবে। কিন্তু আভাস একটা পাওয়া যায়, যে জগতের দিকে তাকিয়ে আমরা দেখি যে জগৎটা পাল্টে পাল্টে যাচ্ছে। জগৎ কথাটার মানেই হচ্ছে তাই, গতির থেকে জগৎ, ওই সংস্কৃত শব্দ যদি বলা যায়, গতির থেকে গম, জগৎ, সংসার যেটা সরে সরে যাচ্ছে। কাজেই জগৎ মানে পাল্টে যাচ্ছে। এতে পাল্টে যে যাচ্ছে সেটা তো ঠিক কথাই। আমাদের বয়স হচ্ছে, 5 বছর বয়স ছিল, 10 বছর, 15 বছর, কত বয়স হয়েছে, পাল্টে পাল্টে যাচ্ছে, সব কিছু পাল্টে যাচ্ছে। আবার যদি বয়স নাও হয়, বাইরের জগতে পরিবর্তন হচ্ছে। আমি এক জায়গায় ছিলাম, আরেক জায়গায় চলে গেছি, সম্পর্কের পরিবর্তন হচ্ছে। কাজেই পরিবর্তন, সব জায়গায় পরিবর্তন। এখন পরিবর্তনটা তো আমি বুঝবো কী করে? পরিবর্তন বুঝতে গেলে একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স দরকার হয়। একটা স্থির বস্তুর সাপেক্ষেই তো সবসময় পরিবর্তনটাকে বোঝা যায়। ধরুন ট্রেন ছুটছে, প্ল্যাটফর্মও ছুটছে, চারপাশে জমিও ছুটছে, তাহলে ট্রেনের গতি বোঝা যাবে না। কাজে আপনি একটা যুক্তি দিয়ে বলতে, অনেক সময় দুটো ট্রেন একই স্পিডে চলছে, মনে হচ্ছে স্থির না, ওই ট্রেনটার উপাসে যে মানে প্ল্যাটফর্মটা বা মাটিটাটি স্থির আছে সেটা ধরতে হবে। কাজেই একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স দরকার। এই পরিবর্তনই ইন্ডিকেট করে যে একটা স্থির বস্তু আছে। তা আমাদের ভাগ্যক্রমে আমাদের মুনি ঋষিরা, তাদের নাম জানা যায় না, দিনের পর দিন ধরে বিভিন্ন জায়গায় তারা কোনো পরিকল্পনা করে বলে, প্রত্যেককে মানুষের এই প্রশ্ন, এই মানুষকে কী ধ্রুব বস্তুটা কী, চিরন্তন বস্তুটা কী, এরা সেটা খুঁজেছেন। প্রথমে বিভিন্ন উপনিষদগুলো, অ্যাপ্রোচগুলো বিভিন্ন, কিন্তু শেষকালে তারা একই লক্ষ্যে আসে। কেউ বাইরের জগৎকে দেখছে, এটা ধরছে, এটা ধরছে, এটাই কি সত্য, এটাই কি সত্য। তারপরে ভেতরে গিয়ে তারা জানলেন। শ্রীরামকৃষ্ণ সব তো সহজ উপমা দিয়ে বলছেন, এই যে সমস্ত মুনি ঋষি সাধক সাধিকাদের প্রচেষ্টা, যার আমরা একটা সমবেত একটা যেন ব্যাংক পাচ্ছি। এখন ইন্টারনেট আসাতে যেমন নলেজ ব্যাংক আমরা বুঝতে পারি, যে আমাদের বেদ, আমাদের কিন্তু কোনো ব্যক্তি হচ্ছে হিন্দু ধর্মের মানে মিস্টার হিন্দু, শ্রী হিন্দু বলে কোনো, কিন্তু অনেক ধর্মই, বেশিরভাগ ধর্মই কোনো একটি ব্যক্তির থেকে হয়েছে, এগুলো আপনারা জানেন সব। কিন্তু আমাদের ধর্ম কিন্তু কোনো ব্যক্তির থেকে আসেনি,
হ্যাঁ, বেদ থেকে এসছে বলতে পারি। বেদ বলতেও একটা বই বোঝায় না, কোনো বই নেই আমাদের বলা যেতে পারে, কোনো নির্দিষ্ট বই নেই। যেমন ওরা বলবে বাইবেল, অন্য ধর্মের লোকেরা বলবে কোরআন, তেমনি আমরা গীতা বলি, কিন্তু গীতা একমাত্র গ্রন্থ না, গীতাটা সারমর্ম, উপনিষদের সার বলে একটা বই যদি বলতে হয় গীতা আমরা বলতে পারি। এখন এটা কিন্তু আমাদের ধর্মের কোনো দুর্বলতা নয়। অনেকে দেখানোর চেষ্টা করে না বুঝে যে এটা যেন একটা জঙ্গলের মতন, ট্র্যাকলেস ফরেস্ট, এটা যেন একটা মানে পথ হারিয়ে ফেলবে, তা নয়। এটা হচ্ছে আমাদের শক্তি, সকলের স্বাধীনতা, সত্য। তুমি যে যেমনভাবে পারো নিজের জায়গায় এই সত্যটাকে আবিষ্কার করো, নিজের জায়গায়। তুমি তোমার গবেষণাগার, তুমি আবিষ্কার করেছো, আরেকজন আবিষ্কার করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সবাই মিলে আবিষ্কার করেছো সেই সত্য, এবং সেই সত্যটাকে পাওয়া গেছে ভেতরে, সত্য সাক্ষাৎকার করেছো যে সব কিছুর বাইরে একটা চিরন্তন অস্তিত্ব আছে। সত্য মানে চিরন্তন অস্তিত্ব। সেই অস্তিত্বের কথা তারা সম্মিলিতভাবে, সেই যে বিভিন্ন মানুষের সম্মিলিত ফাইন্ডিংস, সেইটা তারা রেখে গেছে, সেটাকেই আমরা বলছি বেদ। এবং সেই বেদের যে চিন্তামূলক দিকগুলো, দার্শনিক দিকগুলো, সেটাই হচ্ছে উপনিষদ, সেটাই হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কথাটা অনেক পরে এসেছে। আমাদের ধর্মকে আমরা কোনো নির্দিষ্ট নামে বলতাম না কেন, ধর্ম মানে সকলেরই এক অনুভূতি, রাস্তা বহু, কিন্তু যে কোনো বিভিন্ন মানুষ স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় সে এই সত্যি উপলব্ধি হয়েছে, সেটাই হচ্ছে বেদান্ত, মানে বেদের সারভাগ, বেদের নির্যাস, সেটাকেই হচ্ছে হিন্দু ধর্ম। আমরা হিন্দু কথাটা পরবর্তীকালে আমরা বলেছি মানে তাও আমরা নিজেরা দিইনি। আমরা যখন অন্যদের সংস্পর্শে এসেছি, অন্যরা আমাদেরকে হিন্দু বলতে শুরু করলো। এগুলো আপনারা জানেন, সিম্পল ব্যাপার। স্বামীজি এগুলো খুব সুন্দরভাবে বলেছে যে সিন্ধু নদের পূর্ব দিকে যারা থাকতেন, ওই ওপাশে পারসিকরা, তাদেরকে হিন্দু বলতেন। কেন এরকম বলাই, এটাকে বলে লক্ষণা বলে, যে কেউ হয়তো লাল জামা পরে যাচ্ছে, আমরা বলি যে ওই লাল জামাটাকে ডাকো তো, সেই লাল জামা নয় কিন্তু লাল জামা পরে যাবেন। তেমনি সিন্ধু নদের পূর্ব পাড়ে যারা আছেন তাদেরকে আমরা হিন্দু বলতাম। সেই হিন্দু থেকে আমাদের ধর্ম হিন্দু হয়ে গেল, কিন্তু আসলে আমাদের ধর্ম হচ্ছে, আমরা কোনো ভগবানের কোনো নাম আমরা দিতে পারি না। আমরা এটাকে সনাতন ধর্ম বলেছি, কখনো বেদান্ত ধর্ম। স্বামীজি বেদান্ত কথাটাই বলার বেশি প্রেফার করেছেন। তা এটা মনে হচ্ছে চিরন্তন অস্তিত্ব। এই চিরন্তন অস্তিত্বের সন্ধান দিতে অবতার আসে, এবং ঠাকুরও তাই, প্রতিবারই অবতার আসেন। ঠাকুরমা স্বামীজিও সেটার জন্য এসছেন। ঠাকুরমা স্বামীজি, ঠাকুর যে বারবার ধরে বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, তার মানে হচ্ছে কি চিরন্তন সত্যটাকে ধরে তুমি থাকো, যে সত্যটা, যে অস্তিত্বটা চিরকালের অস্তিত্ব, সেটাকে ধরে তুমি জীবনযাপন করো, এইটা বারবার ধরে বলছেন। তোমাকে কোনো কিছু তোমাকে বাদ দিতে হবে না, এক্ষুনি তুমি যদি বাদ দিতে না পারো, বাদ দেওয়ার দরকার নেই, কিন্তু জানবে যে তোমার জীবনের একটা চিরন্তন ভিত্তি আছে, তোমার লক্ষ্যের একটা চিরন্তন বস্তু আছে, সেটা তোমার জীবনের লক্ষ্য। একটা তোমার কেন্দ্র হচ্ছে চিরন্তন, সেটাকেই ঠাকুর বলছেন, ঠাকুর মা স্বামীজি, কেন সমস্ত প্রফেটরাই বলছেন, সেটাই হচ্ছে তোমার, মানে ঈশ্বর বলছেন বা ভগবান বলছে। ধর্মের শেষ কথা অদ্বৈত বেদান্ত, কিন্তু ধর্ম মানেই হচ্ছে বেদান্ত। এর মধ্যে ভক্তিও আছে। যেমন আপনারা যারা একটু পড়াশোনা করেছেন, আমাদের রামকৃষ্ণ মিশনের একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, দক্ষিণ ভারতীয়। তিনি দীর্ঘদিন তিনি চেন্নাইতেই ছিলেন। তার নাম হচ্ছে স্বামী তপস্যানন্দী, খুব পণ্ডিত এবং তেমনি ঋষিতুল্য লোক। তার বই আছে ভক্তি স্কুল অফ বেদান্ত, বেদান্তের ভক্তি শাখা। এই গতকালই আমাদের বেলুড় মঠে বিরাট একটি হল আছে, অডিটোরিয়াম, অভেদানন্দ কনভেনশন সেন্টার, সেখানে খুব সুন্দর সারাদিন ধরে একটা সেমিনার হলো। সেটা হচ্ছে ওই ভক্তি স্কুল অফ বেদান্তের উপরে, খুব চমৎকার। কাজেই ধর্ম মানে বেদান্ত, এর চরম লক্ষ্যটা হচ্ছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত মানে শুনলে কঠিন লাগে, কিছু নয়, এই জিনিসটা জানতে হবে। এক, আমাদের বাণীটা হচ্ছে কি একের বাণী। এই কথাটা ঠাকুর মা স্বামীজির ভাব হচ্ছে কি, ঠাকুর মা স্বামীজির ভাব কেন, এটাই হচ্ছে আমাদের সমস্ত বেদান্তের
নির্যাস, যে এক ছাড়া দুই নেই, এক ছাড়া দুই নেই। শ্রী মা যে বলছেন, শ্রী মা তো কোনো সকলকে তো সন্তানভাবে গ্রহণ করছেন, তখনকার দিন জাতপাতের আরও মানে ভেদাভেদ আরও বেশি, সবাইকে খেতে দেওয়া হচ্ছে নানা জাত, মা নিজেই সব পরিষ্কার করছেন। ওই ভাইজি এরা সব বলছে, নলিনীদি, মাকু এরা সব বলছে, মাগো 36 জাতের এঁটো কুড়োচ্ছে। মা সঙ্গে সঙ্গে কী বললেন, 36 কোথা, সবই যে আমার। এইটা হচ্ছে বেদান্তের কথা। ওই যে শেষ উপদেশ দিলেন, এই অদ্বৈতে এক, সর্বত্র এক, এক দেখতে হবে। এবং এক যদি আমি দেখতে না পারি, ওই এক সব কিছু, এই মূল্যবোধ নিয়ে, এই বিশ্বাস নিয়ে এগোতে হবে। এক্ষুনি আমি সবাইকে এক দেখতে পাচ্ছি না, কিন্তু সেই মূল্যবোধ নিয়ে আমাদের সবাইকে দেখতে হবে। আমাদের এই উপনিষদে এই কথাটা বলছেন আত্মন্যৈব আত্মানম পশ্যতি সর্বম আত্মানম পশ্যতি। এটার মানেটা কি? আত্মন্যৈব আত্মানম পশ্যতি সর্বম আত্মানম পশ্যতি। আত্মনি এব, নিজের মধ্যে তুমি এক ওই আত্মাকে দেখলে, আত্মা মানে আমি, আমার তো প্রত্যেকেরই আমি বোধ আছে, একটা অন্য আমি বোধ আছে। এই আমি বোধটা সঠিক আমি বোধ নয়, এর পেছনেও একটা আমি বোধ আছে। শরীরটাকেই আমি ভাবছি। শঙ্করাচার্য খুব সুন্দর যুক্তি দিয়ে বলছেন, বলে দেখো এই আমার আমি বোধের মধ্যে কত কন্ট্রাডিকশান আছে, সেটা আমার কথাবার্তাতেই প্রকাশ পায়। যে কখনো আমি বলি, ধরো আমার শরীরটা খারাপ, আমি কি বলছি যে আমি অসুস্থ, এটা ভুল বলছি। আমি শরীরটাকেই আমি ভেবে বলছি আমি অসুস্থ। আবার কি বলছি, কেমন আছো, বলে আমার খুব অসুখ করেছে, এটা ঠিক এক্সপ্রেশন হচ্ছে। অসুখটা তোমার, তুমি কিন্তু ইয়ে নয়, মানে অসুখটা আমার অসুখ করেছে বলছো, অসুখ আর তুমি আলাদা এটা বলছো। আসলে তোমার কোনো অসুখ করেনি, কিন্তু ওটার থেকে তাও ঠিক। কখনো তুমি বলছো আমি খুব দুঃখী, তুমি তো দুঃখী নও, তুমি আর মন, মুখ্যটা মনের মধ্যে আছে, তুমি আর মন এক নও। আবার কখনো একটু যেন বেটার বলছো যে আমার দুঃখ হয়েছে। কাজেই আমি বলতে যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু তুমি ঠিক জানো না। আমি কোনটা, ওই শরীর, মন, বুদ্ধি, তার পেছনে একটা সাক্ষী স্বরূপ আছে, কেউ উইটনেস কেউ আছে। এটা আমরা একটু দেখলেই বুঝতে পারি। ধরুন একটা ফ্যামিলি অ্যালবাম আপনার সামনে খুলে দাঁড়া হয়েছে, সেটাতে 5 বছরের ছবি আছে, 10 বছরের ছবি আছে, 25 বছরের ছবি আছে, 50 বছরের ছবি আছে, কেউ নেই। আপনি সব বন্ধুবান্ধবদের দেখাচ্ছেন, আপনাকে তো কেউ জিজ্ঞেস করছে যে একটা জন্মদিনের পার্টির ছবি, বলে সবাই হাসছে, তুই হাসছিস না কেন? তখন আপনি, কেউ নেই কিন্তু সেই দিনে যারা ছিল, বলে আমি হাসছি না কেন, যে সেই দিন একটু আগেই আমার পেনটা হারিয়ে গেছিলো, বা এরকম কী ছিল, বা আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম, আইসক্রিম দেয়নি। আচ্ছা, সেটা হচ্ছে আপনার 10 বছরের ছবি। আর এখন আপনি কথা বলছেন হয়তো 70 বছর বা 50 বছর, 60 বছর। এই 10 বছরের ছবি আর 70 বছরের ছবি, মানে 70 বছর, আপনার তো সবই পাল্টে গেছে, আপনার তো কিচ্ছু নেই, আপনার শরীরটা পাল্টে গেছে। তখন একটা চুলও পাকেনি, এখন সবকটা চুল পাকা। হ্যাঁ, তারপরে আপনার মনটাও পাল্টে গেছে। তখন যে জিনিসগুলো ভাল লাগতো এখন ভাল লাগতো না। তখন বুদ্ধি যেমন ছিল, এখন বুদ্ধি পাল্টে গেছে। শরীর, মন, বুদ্ধি, আমরা তো এগুলোকেই আমি ভাবি। তাহলে কে বলছে যে আপনার একজন যেন পেছনে সব অবস্থায় সাক্ষী স্বরূপ ছিল? এই একজন যে ছিল, এই একজন সাক্ষী আমি, সেই সাক্ষী আমিটা হচ্ছে আত্মা। আত্মা মানে কি? সেটাও প্রকৃত আত্মা না, সেটা হচ্ছে ছোট, এই শরীর, মন, বুদ্ধিকে এক মনে করে আছে, সেটাকে আমরা বলছি জীবাত্মা। এটা কীরকম জানেন তো? একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। জীবাত্মাটাও ভুল। হ্যাঁ, আমি এর সঙ্গে আইডেন্টিফাইড হয়ে নিজেকে আমি ভাবছি, সেটাও ভুল। ওটা যেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি সমুদ্রের জল, সমুদ্রে মিশে যাবো, সেটাই হচ্ছে জীবনের লক্ষ্য। তা এটা অনেকটা কীরকম জানেন তো? সমুদ্র, বিরাট একটা সমুদ্র। সেই সমুদ্রের মধ্যে ধরুন বিভিন্ন ডোবানো আছে, ধরুন একটা হোমিওপ্যাথি শিশিও ডোবানো আছে, একটা কোল্ড ড্রিঙ্কের বোতলও ডোবানো আছে, একটা বিরাট জ্বালাও ডোবানো আছে। এখন প্রত্যেকের মধ্যে কিন্তু একই সমুদ্রের জল। আপনি যদি ডিটেক্ট করেন কেমিক্যালি, একই জল পাবেন। কিন্তু ধরুন কাল্পনিকভাবে এটা যদি ধরা যায় যে ওই বিরাট জ্বালার জলটা সে নিজেকে খুব বড় ভাবছে, ওই হোমিওপ্যাথি শিশিটাকে তুচ্ছ বলে মনে করছে, তার খুব মানে নিজেকে বড় করছে। আর এরও হোমিওপ্যাথির শিশি
তারও খুব হীনম্মন্যতা হচ্ছে, সেটা যেমন মিথ্যা। একই জল, কিন্তু ওই সমুদ্রের জল হোমিওপ্যাথি শিশির সঙ্গে আইডেন্টিফাই করাতে নিজেকে ছোট ভাবছে, আবার ওই সমুদ্রের জল, একই জল, সে বিরাট জ্বালার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করাতে অনর্থক মিথ্যাভাবে বড় মনে করছে। তা আমরা হচ্ছি এই আত্মা। তা এখানে এটার মানেটা হচ্ছে এই যে আত্মনি এব আত্মানম পশ্যতি, নিজের মধ্যেই প্রকৃত আত্মাকে দেখলো। ওই সমুদ্রের জলকে আমি দেখলাম, আমি ভেবেছিলাম জ্বালার জল, কিন্তু সমুদ্রের জলকে দেখলাম। তখন আমি কি করব? আমি যাকে দেখব তাকেই হচ্ছে ভাববো যে আত্মা। আরে সহজ কথায় বাদ দিই, ওই আত্মা না বলে ভগবান বলি, কোনো অসুবিধা নেই। আমি নিজের মধ্যে ভগবানকে দেখলাম, সঙ্গে সঙ্গে সবার মধ্যে ভগবানকে দেখব। তা এইটা হচ্ছে আমি লাভ করব, এটা হচ্ছে আমি লাভ করব শেষকালে। এই এক দৃষ্টি আমি লাভ করব। কিন্তু এখন তো লাভ করিনি, তাহলে এখন কিভাবে চলবো? এখন চলতে গেলে আমাকে ওইটাকে আমার মধ্যে আরোপ করতে হবে। কারণ আমাদের শাস্ত্রে কথা আছে যে সিদ্ধ পুরুষের যেটা লক্ষণ হয় সাধন অবস্থায়, ঠিক সেটাকেই আরোপ করতে হয়। এটা শঙ্করাচার্যের কথা, ওই গীতার ভাষ্যে তিনি বলছেন যে কোনো সাধনার ক্ষেত্রে যে সিদ্ধ পুরুষের কৃতার্থ পুরুষ, মানে কৃতার্থ লক্ষণানি ইয়ানি তানি সাধনানি। কৃতার্থ মানে সিদ্ধ পুরুষ, তার যে লক্ষণগুলো সেগুলোই হচ্ছে সাধক। আমরা তো সাধক, আমাদের লক্ষণ। অর্থাৎ আমি জোর করে ভাববো, আমার হয়তো খুব আপনার উপরে রাগ হয়ে গেছে, আমি নিজেকে শাসন করছি যে এত রাগ হওয়া উচিত না, কেন রাগ করলাম, দেখি না কেন আমার মধ্যে কি আছে, আসলে তিনি যা আমিও তাই। তো এই যে বেদান্ত একের বাণী, এইটি শ্রীরামকৃষ্ণ দিতে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য এই যুগে জীবন্তভাবে দিতে এসেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণের, এবং এইটার আরেকটা শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাবধারার ভাব, এটি হচ্ছে অনন্য সত্য। মানে এই যে ইউনিক, এটা আমরা তো বলছি যে অনন্য উপযোগিতা, ইউনিকনেসটা হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণের মূল কথাটা হচ্ছে কি, ওই চরম সত্যটার দিকে এগোনোর কিন্তু বহু রাস্তা আছে। এই কথাটা শ্রীরামকৃষ্ণ প্রথম বললেন, এটা মনে রাখতে হবে। এই যুগে এটা ভীষণ দরকার ছিল। শ্রীরামকৃষ্ণ প্রথম বললেন মানে এটা আমাদের শাস্ত্রে ছিল, একম সদ বিপ্রা বহুদা বদন্তি, এই কথাটা আছে। কিন্তু এই কথাটা কিন্তু কোনোভাবে এই অবতার পুরুষরা যে আসে তারা তো কিছু নতুন বলতে আসে না। আপনারা যদি সিস্টার নিবেদিতা যে স্বামী বিবেকানন্দের রচনাবলীর যে ভূমিকা লিখেছেন সেটা যদি পড়েন, সিস্টার নিবেদিতা ঠিক এই কথাটা বলছেন, এবং খুব সুন্দর। তিনি যে কি করে ভারতীয় চিন্তার মর্মকথা এত সুন্দরভাবে বুঝতে পারলেন। তা যাই হোক, সেখানে তিনি বলছেন যে শিকাগো ধর্মসভায় বা আমেরিকাতে স্বামীজি যে বললেন, এরকম আলোড়ন সৃষ্টি করলেন, তিনি কি নতুন কিছু বললেন এটা জিজ্ঞেস করছেন। এইটা বলার করে নিজেই উত্তর দিচ্ছেন, নতুন যদি কিছু বলতেন তাহলে কিন্তু বিবেকানন্দকে আমরা এত সম্মান করতাম না। এটা আমার মানেটা কি? নতুন মানে কি, সত্য কখনো নতুন হয় না, চিরন্তন সত্য যেটা বলে। চিরন্তন কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা নতুন হতে পারে না। সেই জন্য চিরন্তন সত্যের সম্বন্ধে একটা খুব সুন্দর কথা আছে, পুরা ও পিনব, নিত্য নতুন বলে আমরা একটা শব্দ ব্যবহার করি, এটা খুব সুন্দর কথা। নিত্য নতুন, চিরন্তন সত্য হচ্ছে প্রতিদিনই নতুন, প্রতিদিনই তাকে নতুন বলে মনে হবে। এই মুহূর্তে যদি উপনিষদ কত প্রাচীন, শ্বেতার শতর উপরে কত প্রাচীন, কিন্তু এই মুহূর্তে যদি আপনি উপনিষদের সত্যটাকে উপলব্ধি করেন, উপলব্ধির তো মানে কোনো প্রমাণ নেই, দরকার হয় না, তাহলে আপনি মনে হবে এই কি অদ্ভুত। সেই জন্য আমাদের উপনিষদে আছে যে সে যখন সেই সত্যটাকে উপলব্ধি করে তখন কিছু বলতে পারে না, সে হাবু বলে একটা আনন্দের কথা বলে, আনন্দের একটা ধ্বনি দেয়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন যে যখন কেউ এটাকে উপলব্ধি করলো, যোগী যখন উপলব্ধি করছে সে বলতে পারে না, সে কী বলে, একই দিচ্ছি, মানে নিত্য নতুন, স্তম্ভিত। যদি পুরনো হতো তাহলে একই বলতেন না। আমরা তো নতুন জিনিসকেই তো আমরা একই বলি, অথচ এটা পুরনো, অর্থাৎ পুরনো জিনিসও যেই আমি উপলব্ধি করছি, চির পুরাতন, অথচ চির নতুন। প্রতিটা যুগে যে কেউ এই উপনিষদিক সত্যকে অনুভব করবে প্রতি মুহূর্তে। এই মুহূর্তে যদি আমি অনুভব করি, এই মুহূর্তে যদি আপনি অনুভব করেন,
আপনার মনে কি নতুন জিনিস দেখছি, তাই নিত্য নতুন। তার নিবেদিতা ঠিক সেই কথাটি ধরেছেন যে বিবেকানন্দকে নতুন কিছু বললেন, নতুন বলেননি। কেন নতুন বলেন? নতুন বলা সম্ভব নয়, তিনি চিরন্তন সত্যকে বলেছেন। এবং বিবেকানন্দ যখন কথা বলছেন, আরেকজনের অভিজ্ঞতা, বিবেকানন্দকে প্রথম শুনছেন মিস ম্যাকলাউড, তিনি বলছেন যে আমি তো ভারতীয় চিন্তার সঙ্গে পরিচিত নই, কিন্তু বিবেকানন্দ যে কথাটি বললেন, প্রথম সে বাক্যটি তিনি উচ্চারণ করলেন, আমার মনের থেকে কে বলে দিল এটি সত্য। দেখবেন আমাদের মনের মধ্যে একটি বিচারক আছে। আপনি অনেক কথা বলছেন, আমি হয়তো শুনছি, আমি মাঝে মাঝে বলতে পারি হ্যাঁ ঠিক কথা বলেছে, এটা একদম ঠিক। তার মানে আমারই ভেতরে বিচারক আছে, প্রত্যেকের ভেতরে একটা বিচারক থাকে। যা মিস ম্যাকলাউড অভিজ্ঞতা বলছেন মানে স্বামীজির কথা, যে তিনি প্রথম কথাটি বললেন, আমি দেখলাম, মনে হলো এটি সত্য। তিনি দ্বিতীয় বাক্যটি উচ্চারণ করলেন, আমার মনে হলো এটি সত্য। এরপর থেকে বছরের পর বছর ধরে তার কথা শুনেছি, সত্য সত্য সত্য, সত্য ছাড়া তিনি কিছু। এই সত্য মানে কিন্তু এই চিরন্তন সত্য, এই 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 সত্য মানে এই ভগবান সম্পর্কীয় কথা সত্য। তারপরে বলছেন তিনি কি নতুন কিছুই বলেননি? হ্যাঁ, তোর নতুন বলেছেন। সেটা হচ্ছে কি এই চিরন্তন সত্যকে তিনি নতুনভাবে উপস্থাপনা করেছেন, যাতে আমরা প্রত্যেকে এটাকে নিয়ে ব্যবহার করতে পারি। তা স্বামী শ্রীরামকৃষ্ণের এই অনন্য ভাবধারার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই একম সৎ বহুধা বিপ্রা বহুধা বদন্তি, একই সত্য। যারা উপলব্ধিমান পুরুষ তারা নানাভাবে এটাকে বলেছেন, এই কথাটা ছিল, কিন্তু এটি এইভাবে হাইলাইটেড হয়নি, এইভাবে প্রতিটি লোক নিজের জীবনে সেটিকে আচরণ করেনি। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের নতুন জিনিস ছিল পৃথিবীতে দেওয়ার। তো এই কথাটি নিবেদিতা খুব সুন্দরভাবে বলেছেন, কিন্তু ওনার ইংরেজিটা বললে কচকচি লাগবে। আমি বলছি যে নিবেদিতা ঠিক একই কথা বলছেন, যে যে এই যে ডিফারেন্ট ক্রিডস আর বাট ডিফারেন্ট পাথস টু রিচ গড, যে বিভিন্ন ধর্মমত যে বিভিন্ন সত্যপথ একই ভগবানে পৌঁছানোর propounded in a general way was not new in India. সাধারণভাবে বলতে গেলে এটা নতুন কিছু না, এটা ছিল, কিন্তু বাট টট অ্যাজ দিস ম্যান টট ইট, মানে শ্রীরামকৃষ্ণ যেভাবে বললেন তার বৈশিষ্ট্যকে তিনি তিনটে বৈশিষ্ট্য করছেন। উইথ হিজ স্টোরি, with the strong contention that it was the actual duty of men to follow their own faith, for the world gained by many centeredness. এটার মানেটা হচ্ছে কি, তিনি তিনটি জিনিসের উপরে জোর দিলেন, যে সব ধর্মই বিভিন্ন পথে একই ভগবানকে পাওয়া যায়, এটা আছে ভারতবর্ষে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটার উপরে জোর দিলেন, যে প্রত্যেকের কর্তব্য হচ্ছে তার জন্য যে পথটা ঠিক সেই পথ দিয়ে গিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করা। কেন? ওয়ার্ল্ড গেইনড বাই মেনি সেন্টার্ডনেস, এই যে বিভিন্ন ধর্ম রয়েছে এটা পৃথিবীর লাভের জন্য হয়েছে। অনেকে মনে করে পৃথিবীতে শুধু একটা ধর্ম থাকবে, ওই একটা ধর্ম এস্টাবলিশ করার জন্য তারা শতাব্দীর পর শতাব্দীকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা কখনো হবে না। ওয়ার্ল্ড গেইন বাই মেনি সেন্টার্ডনেস, এইটা হচ্ছে এইভাবে তুমি যতই চেষ্টা করো একটা ধর্ম থাকবে না কখনো। স্বামীজি বলেছিলেন না যে এরপরেও যদি কেউ ভাবে যে শুধু তার ধর্মই, কেন মহৎ ব্যক্তিরা প্রত্যেকটা ধর্মেই এসেছে, যে এরপরেও যদি কেউ ভাবে যে শুধু তোমার ধর্মই সারভাইভ করবে অ্যাট দি এক্সপেন্স অফ আদার্স, দেন ইয়োর্স ইজ অ্যান ইম্পসিবল প্রপোজিশন, এরকম বলছেন স্বামীজি। তা ইনিও সেই কথাটা বলছেন যে সেটা কখন হবে। স্বামীজি আরও সুন্দর যুক্তি দিচ্ছেন যে দেখো পৃথিবীতে যে কটা ধর্ম আছে প্রত্যেকটা মেজর রিলিজিয়ন্স আর অল প্রেটি ওল্ড, সব কটা ধর্মই অনেকটাই পুরনো। এবং প্রকৃতির নিয়ম হচ্ছে কি, যে যে জিনিসটা একেবারে প্রয়োজন নেই, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, যে যেমন ডাইনোসরাস নেই, হ্যাঁ, যে জিনিসটার প্রকৃতিতে প্রয়োজন নেই সেটা কখনো পৃথিবীতে থাকে না। প্রত্যেকটা ধর্মই পুরনো এবং প্রত্যেকটা ধর্মই আছে, এবং প্রত্যেকটা অলমোস্ট অল দি মেজর রিলিজিয়ন্স আর অল ফ্লারিশিং, প্রত্যেকটা ধর্মেই কিন্তু বেশ মানে জলজ্জান্ত রয়েছে, বেশ তাজা রয়েছে। তার মানেটা কি, যে প্রত্যেকটা ধর্মেরই কিন্তু প্রয়োজন আছে এই পৃথিবীতে। অর্থাৎ পৃথিবীতে এমন সংখ্যক মানুষ নিশ্চয়ই রয়েছে
যাদের আধ্যাত্মিক ক্ষুধা, আধ্যাত্মিক চরিতার্থতা, সেটি হিন্দু ধর্ম না হলে হবে না। তেমনি পৃথিবীতে নিশ্চয়ই এরকম কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের আধ্যাত্মিক ক্ষুধা বা আধ্যাত্মিক চরিতার্থতা খ্রিস্ট ধর্ম ছাড়া হবে না বা ইসলাম ধর্ম ছাড়া হবে না। কাজেই আছে, এইটা ধরতে হবে। কাজেই প্রয়োজন অনুযায়ী একটা কথা হচ্ছে যে এটা এই জিনিসটা হচ্ছে থাকবে, কাজেই একটা ধর্মই থাকবে, এটা কখনো হবে না। তা শ্রীরামকৃষ্ণের হচ্ছে এই কথা যে তার যে এই যে বললেন তিনি যে সমস্ত মানে একই লক্ষ্য, যেটা আর কি ভগবান, তার দিকে বিভিন্ন পথে পৌঁছানো যায়, সেটা তিনি বললেন যে এটা প্রয়োজন আছে, জগতের কল্যাণের জন্যই প্রয়োজন আছে। ভারতবর্ষের হিন্দু ধর্মের মানুষের কাছে এটা কোনো সমস্যা নয়। স্বামীজি বলছেন যে আমার কাছে এটা কোনো সমস্যা নেই, অনেকের কাছে খুব সমস্যা যে জগতে এত ধর্ম। আমি আরও বেশি খুশি হতাম যে পৃথিবীতে যে কটা মানুষ আছে তাদের প্রত্যেকের যদি আলাদা আলাদা ধর্ম থাকতো। এই আলাদা আলাদা ধর্ম থাকার মানে কিছু নেই, সমস্যাটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে। আলাদা আলাদা মানেই কিন্তু মানে সেপারেট রিলিজন ডাজ নট মিন দ্যাট দে উইল বি কনফ্লিক্টিং ওয়ান্স। হ্যাঁ, আলাদা আলাদা ধর্ম মানে এই নয় যে সেগুলো সবসময় পরস্পরের সঙ্গে যুদ্ধ করবে। স্বামীজি সেখানে বলেছিলেন যে দেখো আমাদের যেমন বাইরেরটা দেখতে আলাদা, প্রত্যেকের জন্য একই কোট দরকার, একই মাপের কোট হবে না। যদি সেটা করো তাহলে বহু লোক কোট পরতেই পারবে না। তেমনি ভেতরটাও আলাদা। তোমাদের হচ্ছে কি সব টম ডিক হ্যারি সকলের জন্য যেন একই কোট। ভগবানকে এইভাবেই চিন্তা করতে হবে, ভগবানকে এই করতে হবে, এটা নয়। কাজেই এটা কোনো সমস্যা নয়, বরঞ্চ এটা একটা ভগবানের কাছে পৌঁছানোর একটা যেন বিরাট সুযোগ আমরা পেয়েছি। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি, উইথ হিজ ইন্টেন্স কনভিকশন in whatsoever name or form you desire to know God, in that very name and form you will see him. তুমি যেভাবে ভগবানকে দেখতে চাও, এটা উনি বিশ্বাস করতেন, ভগবান তোমার কাছে ঠিক সেইভাবেই আসবে। অর্থাৎ ভগবানকে যদি তুমি কৃষ্ণভাবে দেখতে চাও, ইন হোয়াটসোএভার নেম অ্যান্ড ফর্ম, কৃষ্ণ নাম এবং কৃষ্ণ রূপে যদি দেখতে চাও, তোমার কাছে ভগবান সেইভাবে আসবে। কাজেই এটা একদম তার কনভিকশন ছিল। আবার কি, with his assurance that rites and ceremonies contain religious experience as the husk contain the jam. এটা আমরা অনেক সময় কী করি, বিভিন্ন ধর্মের মধ্যে আমরা তফাৎ করি কি, ওদের এই রাইটস রিচুয়ালসেই তো তফাৎ, সেই জন্য আমরা রিচুয়ালসগুলিকে খুব ঘেন্না করি। কিন্তু রিচুয়ালসগুলোর দরকারও আছে। রিচুয়ালস আর নট দি এন্ড, কিন্তু রিচুয়ালসটা হচ্ছে প্রপ, মানে রিচুয়ালসটার উপর ভিত্তি করে একটা ধর্ম দাঁড়িয়ে থাকে, কিন্তু সেটাকে অতিক্রম করে এগিয়ে যেতে হয়। তার শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন যে ও কোনো কিছু ভাঙতে আসেননি, ওই মা বলছেন না, এটা হচ্ছে নিবেদিতা ঠিক সেই দিকটা বলছেন যে ঠাকুর তো কোনো কিছু ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। তো নিবেদিতার কথাটার মানেটা হচ্ছে এই যে রাইটস অ্যান্ড সেরিমনিজ, যেটুকুলোকে আমরা অনেকেই অবজ্ঞা করি যে কী নানা রকম, কিন্তু তার মধ্যে কিন্তু কন্টেন্ট রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, সেখানেও আধ্যাত্মিক এলিমেন্ট আছে, আধ্যাত্মিক অনুভূতি আছে। কীরকম, অ্যাজ দি হাস্ক কন্টেন্স দি জার্ম। এই যেমন ওই ইয়ের মধ্যে, ভুসির মধ্যে যেন বীজটা থাকে, আসল বস্তুটা থাকে, সেরকম সার বসতে থাকে। এবং অ্যাবাভ অল 4 নম্বরটা কি, উইথ দ্যাট লাভ দ্যাট সেইড অফ এভরি ফেথ, বাউ ডাউন অ্যান্ড অ্যাডর হোয়ার আদার্স নীল, ফর হোয়ার সো মেনি হ্যাভ ওয়ারশিপড দি লর্ড উইল ম্যানিফেস্ট হিমসেলফ। এই অন্যের প্রতি শ্রদ্ধা, তুমি নাও মানতে পারো, কিন্তু যেখানে বহু মানুষ মাথা নত করে ভগবানকে শ্রদ্ধা করেছে, ভগবানকে মানে প্রাণের প্রার্থনা বা ভগবানকে ধরে শান্তি লাভ করেছে, যে পথে চলে যে উপাসনাস্থলে গিয়ে ভগবানকে তারা ভালোবাসা জানিয়েছে, সেখানে তুমিও মাথা নত করো শ্রদ্ধার সঙ্গে, কারণ দি লর্ড উইল ম্যানিফেস্ট হিমসেলফ, কারণ সেখানে নিশ্চয়ই ভগবানের প্রকাশ হচ্ছে। ইট ওয়াজ ইউনিক ইন দি ওয়ার্ল্ডস হিস্ট্রি। এই ধরনের সর্বগ্রহিষ্ণুতা পৃথিবীতে অনন্য। এবং শ্রীরামকৃষ্ণ নিজেও বলছেন যে তার যখন সমস্ত সাধনা শেষ হয়ে গেল, তিনি এতদিন পর্যন্ত তিনি নিজেই নিজের কাছে যেন একটা রিডল ছিলেন, যেন তার নিজেকে নিয়ে তার একটা সমস্যা হতো। কী সমস্যা হতো সেটা শারদানন্দজি খুব সুন্দর ভাষায় বলছেন। তিনি বলছেন যে তিনি তো দক্ষিণেশ্বরে থাকতেন, বহু সাধক সাধিকা সেখানে আসতো। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, শ্রীরামকৃষ্ণের মনোভাবটাই, কিন্তু ঈশ্বর পথে যারা চলছে, অনেকে সিদ্ধ হয়ে গেছে,
তারাও পরস্পরের মতামত নিয়ে, পরস্পরের পথ নিয়ে কীরকমভাবে তা মানে দেশ বিদ্বেষ করে। তার তখন মনে হতো, নিজেকে দেখে তিনি অবাক হতেন। সারদানন্দী ভাষাটা হচ্ছেই অন্তরে এত এত ভেদের অভাব, মানে নিজের মনের দিকে তাকিয়ে দেখছেন আমার তো কোনো ভেদ নেই, আমি তো সবাইকে গ্রহণ করতে পারি। তোতাপুরীকে গ্রহণ করেছি, ভৈরবী ব্রাহ্মণীকে গ্রহণ করেছি, সবাইকে গ্রহণ করছি সমানভাবে, সবাইকে আপনজন মনে হচ্ছে, ধর্মপথে আপনজন। তার আপনজন মানে তো যে ভগবানকে ভালোবাসে, সবাইকে তো আপনজন বলে মনে হচ্ছে। তবে এদের কেন নেই? যখন তোতাপুরী তিনি বলছেন কেউ রুটি ঠকতে হবে, মা কালীর পূজা করছেন, বিদ্রুপ করছেন, কেউ রুটি ঠকতে হবে, তার হচ্ছে সুপিরিয়রিটি, মানে ওটা হচ্ছে ভুল, তোমার একদম মিথ্যে ওটা। আর ভৈরবী ব্রাহ্মণী কি বলছেন? তোতাপুরী যখন আছেন, ভৈরবী আছেন, তার আগে ভৈরবী ব্রাহ্মণীর কাছে 64টা তন্ত্রে শিক্ষা লাভ করেছেন, এবং গোপালভাবেও ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে কখনো কখনো দেখেছেন। বলছেন ওদের কাছে যেও না বাবা, ওরা শুকনো ভাব, তোমার ভক্তি টক্তি সব নষ্ট হয়ে যাবে। এটা সিদ্ধ, ভৈরবী ব্রাহ্মণী সিদ্ধ তার পথে, তোতাপুরী তার পথে সিদ্ধ, অথচ ধর্মজগতের সম্পূর্ণ সত্যটাকে তারা গ্রহণ করতে পারছে না। সেই জন্য ঠাকুর অবাক হতেন যে বাইরে এত ভেদ। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, সাধক সাধিকাদের কথা বাদ দিলাম, যারা সিদ্ধ হয়ে গেছেন, খুব অ্যাডভান্স স্পিরিচুয়ালি, একেবারে সিদ্ধই, তাদের মধ্যে এত ভেদ। এটা নিয়ে তার খুব নিজের সম্বন্ধে খুব অবাক লাগতো, কেন এরকম তফাৎ কেন? তারপরে যখন অবতার পুরুষ নিজেকে অবতার বলে বোঝেন না, তারপরে যখন সরস্বতী পুজো দিয়ে সমস্ত সাধনা শেষ হলো, তখন মা তাকে বুঝিয়ে দিল যে তুমি আলাদা। এর আগে ঠাকুরের নিজেকে আলাদা আলাদা মনে হতো, যেন অনেক বেশি শক্তি পেয়েছে এটা, কিন্তু নিজেকে সাধকই ভাবতেন, তিনি অবতার ভাবতেন না। কাজে যখন তিনি বুঝলেন যে অবতার, মা বুঝিয়ে দিলেন, তখন তিনি বুঝলেন যে এই যুগে এইটিকে প্রচার করা, বিশেষ করে আরও কিছু বিশেষ বিশেষ আছে, এই যুগে এইটিকেই বিশেষভাবে প্রচার করার জন্য তার জগৎ এই জন্য এখন দরকার। কেন? এটা হচ্ছে বিশ্বায়িত জগৎ। অবতারকে আমরা যুগাবতার বলি। অবতার শুধু 1836 থেকে 1886 মধ্যে সীমাবদ্ধ নন, এই 2025 সালেরও অবতার তিনি। এই যুগ বিশ্বায়িত যুগ। এই যুগে এমনভাবে আমরা গোটা জগৎটা আমাদের ঘরের মধ্যে চলে আসবে যে অন্যের চিন্তা দ্বারা আমি ইনফ্লুয়েন্স না হয়ে পারবো না, সম্ভবত আমার চিন্তাও অন্যকে ইনফ্লুয়েন্স না করে পারবে না। এই অবস্থাতে পৃথিবীতে বিভিন্ন ধর্মগুলো তাদের কিন্তু আর আলাদা আলাদা এককভাবে চললে চলবে না, তাদেরকে করমর্দন করতে হবে। যার জন্য স্বামীজি বলছেন না, আমাদের রুলস বুকেও আছে। আমাদের রুলস বুক মানে এটা আপনারা পড়তে পারেন না, শুধু আমরা সাধু ব্রহ্মচারী পড়ি, কিন্তু এটা সারমর্ম যদি আপনাদের আগ্রহ থাকে, বাংলা স্বামী বিবেকানন্দের, যুগনায়ক বিবেকানন্দ বাংলা 3য় খণ্ড বইয়ে গম্ভীরানন্দজি এটা কিন্তু বলে দিয়েছেন একটা অধ্যায়ের, নতুন সন্ন্যাসী সম্প্রদায় এরকম অধ্যায়টা প্রায় সারমর্মতে বুঝি। সেখানে স্বামীজি বলছেন যে অনন্ত সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি সম্প্রদায় করতে শ্রীরামকৃষ্ণ আসেননি। আবার পরে দেখবেন নিজের সম্বন্ধেও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে এরকম কথা তিনি বলেছেন, অনন্ত সম্প্রদায়পূর্বক জগতে আরেকটি ভিন্ন সম্প্রদায় প্রতিষ্ঠা করতে আমি আসিনি। এই ভাব হচ্ছে কি, এবার সমস্ত ধর্মগুলো একসঙ্গে করমর্দন করবে। এখন কেন করমর্দন করবে? এটা কি একটা সবাই মিলে একটা সমাজটা যাতে সুন্দরভাবে চলে সেই জন্য কি এরা বানালেন? আমরা ঝগড়া করে চলবো না তা না। এটা আর্নল্ড টয়েনবি তিনি যে কথামৃতের ইংলিশ বলুন গসপেল অফ শ্রীরামকৃষ্ণের যে ভূমিকা লিখেছেন তাতে খুব সুন্দরভাবে লিখেছেন। সে সুন্দরভাবে লিখছেন কি, কেন শ্রীরামকৃষ্ণ এই হারমোনি প্রচার করলেন। ইয়েস, উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ টু ফলো। আমার শব্দগুলো একরকম হচ্ছে না, কিন্তু মোটামুটি হচ্ছে। উই আদার নো আদার অল্টারনেটিভ। এখন উনি বলছেন যেটা, যে এখন এই যে আধুনিক মানে পারমাণবিক জুড়ে আমরা একটা খুব এমন একটা অবস্থায় এসে পড়েছি, উই আর লিভিং অ্যাট পয়েন্ট ব্ল্যাঙ্ক modern science has equipped humankind with devastating weapons. We are almost living at point blank range of each other, but we have not yet learned to love each other. এই যে আধুনিক বিজ্ঞানের যে অগ্রগতি, তাতে আমরা সবাই পরস্পর কী হয়েছে, একদম অত্যন্ত মানে ভয়ঙ্কর মারণাস্ত্রে আমরা সজ্জিত হয়েছি। আমরা যেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এসেছি, মানে খুব কাছের থেকে আপনার কপালে যদি বন্দুক ঠেকিয়ে মারি সেটাকে বলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এসে গেছি।
কিন্তু উই হ্যাভ নট এট লার্ন টু লাভ ইচ আদার। সত্যি তো তাই, সমস্ত দেশের মিসাইল আরেকটা দেশ পর্যন্ত চলে যেতে পারে। ইন দিস সুপ্রিমলি ডেঞ্জারাস পিরিয়ড only alternative to self annihilation is an Indian way। টয়েনবি হচ্ছে ব্রিটিশ ঐতিহাসিক, ইজ অ্যান ইন্ডিয়ান ওয়ে। এই ইন্ডিয়ান ওয়ে বলতে কি? অহিংসা। বুদ্ধ গান্ধীর অহিংসা, শ্রীরামকৃষ্ণ's ওয়ে অফ হারমোনি, এই কথাটা বলছেন। এই যদি পরস্পরের মিলেমিশে থাকতে না পারি, সমন্বয়, তারপরে আর্নল্ড টয়েনবি একটা কথা বলছেন, সেটা আমরা সাধারণত ধ্যান দিই না। এই ইন্ডিয়ান ওয়ে কথাটাই আমাদের বেশি দৃষ্টি আকর্ষণ করে। সেটা আর্নল্ড টয়েনবি যেটা বলছেন সেটা হচ্ছেন, এই যে কথাটা আমি বলছি এটার মানে কিন্তু নট ফ্রম দি পয়েন্ট অফ ইউটিলিটেরিয়ান ভিউ, প্রয়োজনের জন্য নয় কিন্তু, বাট বিকজ দিস ইজ দি ট্রুথ। এটা বলছেন উনি যে এরকম না হলে আমরা মরে যাব, সেই সবাই মিলে একটা চুক্তি করলাম, অর্থাৎ আমাদের বাঁচার প্রয়োজনেই যে আমি বলছি হারমোনির প্রয়োজন, তা নয়। বাট দিস হারমোনি ইজ দি ট্রুথ। এরকম যদি কখনো পরিস্থিতি হয় যে এটার দরকার হচ্ছে না, আমরা পরস্পরে যতই আলাদা আলাদা চলি, সবাই সেপারেট সেপারেট ভেবে চলি না কেন, আমরা এরকম পরস্পরের বিরুদ্ধে ইয়ে করব না। কারণ ওরও মারণাস্ত্র আছে, আমারও তো ভয়ে ভয়েই আমরা বেঁচে থাকবো, কোনোদিনও আমরা অন্যকে মারতে যাব না। তা সত্ত্বেও কিন্তু যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু ভ্যালিড থাকবে, কারণ দিস ইজ দি ট্রুথ, দিস ইজ দি ইটার্নাল ট্রুথ, চিরন্তন সত্য, যে প্রতিটি ধর্মই, প্রতিটি ঈশ্বর সম্বন্ধে যে কোনো চিন্তাই হচ্ছে একটা সত্য চিন্তা। কাজে সেই চিন্তাগুলোর মধ্যে দ্বন্দ্বের কোনো প্রয়োজন নেই, বরঞ্চ সেই চিন্তাগুলো একজন আরেকজনকে পরিপুষ্ট করতে পারে। কাজে এই যুগটা হবে শুধু নট অনলি অফ হারমোনি বাট অলসো অফ অ্যাসিমিলেশন। এটা বলছেন, এটা স্বামী বিবেকানন্দের শেষ বক্তৃতা বলতে শিকাগো ধর্মসভায় 27শে সেপ্টেম্বর স্বামীজি যে বক্তৃতাটি দিলেন, সেই বক্তৃতাটির এই দিকটা আমরা অনেক সময় খেয়াল করি না। সেটা হচ্ছে স্বামীজি বলছেন যে কটা বেজেছি বলছেন যে দেখবেন যে খ্রিস্ট ধর্ম, আমি কি বলি, ডু আই ওয়ান্ট দ্যাট এ খ্রিস্টান ইজ টু বিকাম এ হিন্দু অর এ বুদ্ধিস্ট? গড ফরবিড। যেমনি বলা খুব আত্মালি মেরুলিবারকে বইয়ে আছে, বিকজ এটা পারফেক্টলি টু দেয়ার হার্ট। হ্যাঁ, যে খ্রিস্টান কেন হিন্দু বা মুসলমান বুদ্ধ হতে যাবে? কিন্তু পরবর্তী সেন্টেন্সটাই স্বামীজি কী বলছেন তাদের অতটা খেয়াল নেই। স্বামীজি বল, ডু আই উইশ দ্যাট এ হিন্দু শুড বিকাম এ খ্রিস্টান অর এ বুদ্ধ? গড ফরবিড। তখন হাতটা একটু কমে গেল। হ্যাঁ, তা যাই হোক, এটা আমি মানেই বলছি না, আপনারা দেখবেন বইয়ে আছে। তারপরে বলছেন কি স্বামীজি, রে হিন্দু আরও ভালো হিন্দু হোক, হিন্দু তার হিন্দুত্বর মধ্যেই বেঁচে উঠুক, মানে হিন্দু হয়েই বড় ভালো এগিয়ে যাক, খ্রিস্টান হয়ে এগিয়ে যাক, মুসলমান হয়ে, এবং যদি সম্ভব হয় তারা অন্যের যে ভালো দিকগুলো আছে সেগুলো যেন অ্যাসিমিলেট করে, অন্যের থেকেও যাতে নেয়। এটা একটা নতুন কথা, এবং এই নতুন কথাটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের, সারদা দেবীর অবদান। এই নতুন প্রত্যেকটা ধর্মকে কিন্তু নিতে হবে। আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো বলে আমি এখানে শেষ করে দেবো একটু পরে। তা এইটা স্বামীজি এটাকে ডেভেলপ করেছেন। এই একই কথাকে স্বামীজি আরও পরিষ্কার করে বলছেন যে শিকাগো ধর্মসভা শেষ হয়ে গেল 27শে সেপ্টেম্বর 1893। তারপরে কিন্তু বেশ কিছুদিন স্বামীজি শিকাগোর চারপাশে, তিনি তো তখন সাইক্লোনিক মঙ্ক, হিন্দু মঙ্ক, মানে তো বিখ্যাত তিনি, তা বিভিন্ন জায়গাতে তিনি যাচ্ছেন। সম্ভবত ডেট্রয়েট, আমার ভুল হতে পারে শহরটার নাম, শিকাগোর আশেপাশে, বোধহয় ডেট্রয়েট নয়। তিনি বেশ কিছুদিন ছিলেন সেখানে। একটি জায়গায় তিনি একদম পরিষ্কার করে এই অ্যাসিমিলেশনের কথাটা তিনি ডেভেলপ করে বললেন। তিনি বললেন কি, পরিষ্কার বললেন, খ্রিস্টান একটা ধর্ম, খ্রিস্টানরা খুব ভালো করবে। শুধু খ্রিস্টান নয়, সবের সম্বন্ধেই তার একই অভিমত, যেহেতু ওখানে সব খ্রিস্টানরাই ছিলেন সেই জন্য পার্টিকুলারলি খ্রিস্টান বলছে, কিন্তু প্রত্যেকটি ধর্ম সম্বন্ধে তার একই অভিমত। খ্রিস্টানরা খুবই ভালো করবে যদি তারা অন্য ধর্ম থেকেও গ্রহণ করেন, কারণ কোনো একটি ধর্মের পক্ষে সব কিছু ভালো জিনিস নিজেদের মধ্যে আয়ত্ত করে রাখাটা সম্ভব নয়। কাজে প্রতিটি ধর্মই তারা যদি অন্যের কাছ থেকে গ্রহণ করে, সে নিজেই থাকবে। খ্রিস্টানকে তার দ্বারা এই যে মানে একটা ভুল ধারণা যে আমি অন্য ধর্মের কিছু গ্রহণ করলেই আমি একদম, আমরা কি জাত গেল, আমরা প্রচলিত বাংলায় গুলো একদম জাত যাবে, সেরকম ভাবধারা করার দরকার নেই।
সেরকম কিন্তু তারা যদি করে তারা খুব ভালো করবে। প্রতিটি ধর্মেরই উচিত অন্য ধর্মের পজিটিভ দিকগুলো গ্রহণ করে নিজের সমৃদ্ধ হওয়া। এই একটি নতুন কথা স্বামী বিবেকানন্দ বললেন। আর এই যে গ্রহিষ্ণুতা, এই গ্রহিষ্ণুতা শুধু ধর্মক্ষেত্রে নয়, সামাজিক দিকেও কিন্তু বিরাট এটার প্রয়োজন। আমরা আজকাল যদি তাকাই আমরা কি দেখব? আমরা দেখছি অসহিষ্ণুতা। পারিবারিক জীবনে তো অন্যের ভিউ পয়েন্টটায় মধ্যেও কিছু আছে, এরকম যদি অন্তত কৌতূহলের দৃষ্টি, হয়তো নেই আপনার ভিউ পয়েন্ট, হয়তো কিছুই নেই, কিন্তু কেন আমার কৌতূহল থাকবে না? কৌতূহল মানে কি? সশ্রদ্ধ কৌতূহল কেন থাকবে না? আমি কেন বিচার না করে আপনার মতটাকে আই উইল সেট অ্যাসাইড কেন করব? আমি আপনার মতামতের দিকে খোলা মনে কৌতূহল নিয়ে শ্রদ্ধার সঙ্গে তাকাই না কেন? সেটা পারিবারিক জীবনে এটা প্রয়োজন। দেখবেন বহু অশান্তি এর জন্য হয়। করে যার মধ্যে কিছু গ্রহণ করার থাকলে নিলাম, নিলে কোনো দোষ নেই, নিজের কোনো দোষ নেই, আমি ছোট হচ্ছি। কিন্তু বহু ক্ষেত্রে এই অসহিষ্ণুতা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক জীবনে কিন্তু ভীষণ আছে। রাষ্ট্রে রাষ্ট্রে দেখুন অসহিষ্ণুতা, এই যুদ্ধ অসহিষ্ণুতা, পরিবারের যে বিচ্ছেদ অসহিষ্ণুতা, রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা। কেন? একসঙ্গে করো না কেন? কমন মোটিভ, কমন পারপাস, সমাজের জন্য একটা বড় আদর্শ থাকলে সমন্বয় সম্ভব। ভগবানই যদি উদ্দেশ্য হয় তাহলে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকে না, ধর্ম মতে মতে ভেদাভেদ থাকে না। মানুষও যদি উদ্দেশ্য হয়, যদি দেশ যদি উদ্দেশ্য হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষ থাকতে পারে না। দেশ উদ্দেশ্য নয়, দল উদ্দেশ্য, সেই জন্য দলগুলোতে বিভেদ। কাজেই একটা বড় আদর্শকে রাখলে, ভগবান যদি উদ্দেশ্য হয়, মানুষ যদি উদ্দেশ্য হয়, সমস্ত কিছু ছোট সব সেখানে সমন্বয় সম্ভব হয়। তা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এটা তারা দেখিয়েছেন। স্বামীজি কি বলছেন যে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, ডারউইনের থিওরি, তো স্বামীজি বলছেন এটা হাফ থিওরি। হাফ থিওরিকে নিয়ে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এই থিওরি হচ্ছে অ্যানিম্যাল কিংডমে প্রযোজ্য। শারীরিক শক্তিতে যে যোগ্য সেই জগতে টিকে থাকবে, অন্যরা চলে যাবে। দ্বারাই এই নেচারের সঙ্গে কমব্যাট করতে সমর্থ, সেই টিকে যাবে। স্বামীজি বলছেন সার্ভাইভাল অফ দি ফিটেস্ট একটা দূর পর্যন্ত, কিন্তু যখন মানুষ হয়ে গেল, মনুষ্য সমাজে কিন্তু সার্ভাইভাল অফ ফিটেস্টের অর্থ আলাদা। এখানেও ফিটেস্ট বলা যায়, কিন্তু এখানে ফিটেস্টকে, যোগ্যতমকে শারীরিক শক্তিটা, যে বুদ্ধির দিক থেকে যে শ্রেষ্ঠ সে আসবে। তার থেকেও যদি এগিয়ে যায়, যে ভালোবাসায় শ্রেষ্ঠ, যে অন্যকে অ্যাকোমোডেট করার যে যত বেশি নমনীয়, যত বেশি সহিষ্ণু, যে যত বেশি ক্ষমাশীল, যত বেশি প্রেমিক, সে হচ্ছে ফিটেস্ট। যার জন্য আমরা দেখি যে এই অবতার পুরুষরা আছে। নেপোলিয়নের কথা আছে, সেন্ট হেলেনা দ্বীপে তিনি যখন নির্বাসিত আছেন, এটা রঙ্গনাথজি খুব বলতেন, দেখো বুদ্ধ এবং যীশুখ্রিস্ট তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অন্তর্জগতের উপর প্রেমের শক্তিতে। তাদের সাম্রাজ্য ক্রমবর্ধমান। আমি আমার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলাম অস্ত্রশক্তির সাহায্যে, আমার সাম্রাজ্য চলে গেছে আমারই জীবৎকালে। কাজে এই হচ্ছে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। এগুলো হচ্ছে অনন্য অবদান। এখন স্বামীজি এই ব্যক্তিগত জীবন, তো স্বামীজির একটা এই হচ্ছে বেদান্ত, অদ্বৈত বেদান্ত এক। এর মধ্যে ভক্তি আছে, সাধারণত ভক্তির পথেই, ভক্তির মধ্যে দিয়েই বেদান্তে, অদ্বৈত বেদান্তে পৌঁছতে হবে। সহজ কথায় বোঝানোর জন্য মহাপুরুষ মহারাজের কথাটা বলছি। শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করলেন, সেটাও অদ্বৈত আশ্রম, কিন্তু নাম দিলেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। কেন? দ্বৈত থেকে অদ্বৈত। অধিকাংশ মানুষ, ব্যতিক্রম আছে, কিছু কিছু মানুষের পক্ষে শুধুই অদ্বৈত, কিন্তু নগণ্য 99.99 সংখ্যক মানুষের জন্য দ্বৈত থেকে অদ্বৈত, ভক্তির থেকে অদ্বৈত, কিন্তু একই সত্য। বহু মানুষ এসেছে, ওই আচার্যদের মধ্যেও বিভেদ, শঙ্করাচার্য সম্বন্ধে, এগুলো স্বামীজির কথা অনুযায়ী বলছি, আমাদের স্পর্ধা হয়ে যাবে ওদের নিন্দা করলে, কিন্তু স্বামীজি আরেকজন এদেরই মতন, কাজে তাদেরকে উদ্ধৃত করে বলছে। স্বামীজি শঙ্করাচার্য সম্বন্ধে বলছে টেনে টুনে, অনেক ক্ষেত্রে বিরাট শ্রদ্ধা করছেন, বলছেন সারা পৃথিবী এই 32 বছর বয়সীয় যুবকের প্রতিভার কাছে স্যালুট, প্রতিভাকে যেন কুর্নিশ করছে। কিন্তু শঙ্করাচার্যকে তিনি বলছেন টেনে টুনে যেগুলো দ্বৈতবাদী মত আছে, শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলোকে অদ্বৈত করা যায়। তেমনি রামানুজাচার্য
তিনি বিশিষ্টাদ্বৈতবাদী, তিনিও টেনে টুনে যেগুলো পরিষ্কার অদ্বৈতবাদ সেগুলোকে টেনে টুনে বিশিষ্টাদ্বৈত করার চেষ্টা করেছেন। আবার একই সঙ্গে মধ্বাচার্য সম্বন্ধেও বলা যায়, যেগুলো পরিষ্কার অদ্বৈত সেগুলোকে তিনি দ্বৈতবাদ করছেন। এদের সকলকেই স্বামীজি বলছেন এরা প্রত্যেকের টেক্সট টর্চারিং দোষে তারা দুষ্ট। এই প্রথম সমন্বয় করেছিলেন মহামানব শ্রীকৃষ্ণ গীতাতে। এই জন্য গীতার এত কদর, যে সর্বশাস্ত্রময়ী বলা হয়। সেই জন্য আমাদের একটিমাত্র গ্রন্থকে আমরা শাস্ত্র বলি না, কিন্তু যদি বলতে হয় গীতাকে বলি। আর গীতাকেও ছাড়িয়ে হচ্ছে কথামৃত, গীতা সহ শ্রীরামকৃষ্ণ কথামৃত হচ্ছে সর্বশাস্ত্রময়ী। তা স্বামী বলছে শ্রীকৃষ্ণ প্রথমে চেষ্টা করেছেন, কিন্তু ওয়ান্স ফর এভার দিস হারমোনি হ্যাজ বিন এস্টাবলিশড বাই শ্রীরামকৃষ্ণ। এই যে এত কলহ বিভেদ হয়েছিল অ্যান্ড টুক ইমেন্স প্রপোর্শন, সেটাকে একেবারে সেটার সমাধান করার জন্য এবার শ্রীরামকৃষ্ণ এসেছেন। কাজেই এটাকে ব্যক্তিগত জীবনে আনতে হবে। ব্যক্তিগত জীবনে আনার জন্য কি স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন, তো বেদান্তকে তিনি একেবারে কিভাবে আনবেন সেটা একটু বলে দু এক কথা শেষ করে দিচ্ছি। যে স্বামীজি বলছেন, দি ড্রাই অ্যাবস্ট্রাক্ট অদ্বৈত মাস্ট বিকাম লিভিং পোয়েটিক ইন এভরিডে লাইফ। খুব বিখ্যাত শ্লোক, উদ্ধৃতি। এই যে অদ্বৈত বেদান্ত, যেটাকে মনে হচ্ছে ড্রাই, শুকনো এবং অ্যাবস্ট্রাক্ট, ধরা ছোঁয়া যাচ্ছে না, কেন তুমি নাম রূপ ছাড়া তোমাকে ভাবতে হবে। কাজে অ্যাবস্ট্রাক্ট বডি মাস্ট বিকাম লিভিং, একদম জীবন্ত হতে হবে। পোয়েটিক, সুন্দর, তার মধ্যে স্নিগ্ধতা থাকবে, তাকে ভালোবাসতে তো ইচ্ছা করবেই। জীবন্ত এবং স্নিগ্ধতাপূর্ণ হবে ইন এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনে। আউট অফ হোপলেসলি ইন্ট্রিকেট মাইথোলজি মাস্ট কাম কংক্রিট মরাল ফর্মস। নৈতিক আদর্শ, অদ্বৈত বেদান্ত নৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত। আউট অফ বিওয়াইল্ডারিং যোগিজম মাস্ট কাম দি মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল সাইকোলজি। ওই যোগিজম যেটা আছে, এই ধ্যান ট্যান ইত্যাদি, মনে হয় যেন মাথাটাতে ঘুরে যাচ্ছে, তার মধ্যে থেকে কী আসবে? মোস্ট সায়েন্টিফিক, অত্যন্ত বৈজ্ঞানিক সম্পন্ন, বিজ্ঞানসম্মত এবং প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ব্যবহারিক বা বাস্তব মনস্তত্ত্ব, সাইকোলজি। অল দিস মাস্ট বি পুট ইন, এবং সব কিছুকে এমন একটা ফর্মে দিতে হবে সো দ্যাট এ চাইল্ড মে গ্রাস্প ইট। একটা বাচ্চা ছেলে, ফর্মটাও এরকম হবে, একদম থালাতে এমনভাবে যেন পেতে দিতে হবে, খুব কঠিন ব্যাপার, এমন সরল করে দিতে হবে যাতে একটা বাচ্চাও সেটা বুঝতে পারেন। দ্যাট ইজ মাই লাইফস ওয়ার্ক। স্বামীজি এটা করেছেন। স্বামীজি অন্য একটা জায়গায় বলছেন, যে এটা চেষ্টা করেছেন, আরেকজনকে গুরুভাইকে বোধহয় বলছেন বা আলাসিংহাদের বলছেন, যে এটা যে কী বিরাট কাজ তুমি জানো না, নিজের কথাই বলছেন, উল্লেখ করছেন না সরাসরি, সেটা আমি করছি। তা সেইটা উনি কী করলেন, সেটা উনি করলেন হচ্ছে এই যে আমাদের কাছে বলা হলো না, আমাদের কাছে কতগুলো কথা বলা হয়েছে, যে এই ঠাকুর মা স্বামীজি মিলে সহজ কতগুলো কথা বলেছেন। সেই কথাগুলোকে আমাদের সরাসরি উপনিষদের সঙ্গে বা আমাদের শাস্ত্রের সঙ্গে মেলানো সম্ভব নয়, কিন্তু ওরা আমাদের কাছে দিয়ে গেছে। ওই যে সো দ্যাট এ চাইল্ড ক্যান গ্রাস্প ইট, যাতে একেবারে এত তরল যে আমার বুঝতে হবে না, যে ওই বেদান্তকে ব্যবহারিক করলেন স্বামীজি। বলছেন শঙ্কর এটাকে বনে জঙ্গলে গুহাতে রেখে গেছিল, অন্যেরা সবে রেখে গেছিল, ভাগ্যিস তারা এটাকে আবিষ্কার করেছেন মনি ঋষিরা। তারা একদম বছরের পর যুগ ধরে আবিষ্কার করেছেন। আবিষ্কার করে মানব সভ্যতার স্থপতি তারা এটিকে পৃথিবীর মানুষের জন্য রেখে গেছেন। এই যে অদ্বৈত বেদান্ত, এই অদ্বৈত বেদান্ত মানে কি? এ হচ্ছে নৈতিকতার ভিত্তিভূমি। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন না, যে আকাশের মতন উদার, সমুদ্রের মতন গভীর। সমুদ্রের মতন গভীর মানে কি? সাধারণত গভীরতা এবং উদারতা একসঙ্গে থাকে না, স্বামীজি বলছেন। যদি খুব গভীর নদী হয় তাহলে দেখা যাবে সেটার কোনো অতটা স্পিড নেই বা বড় নয়, ছোট, যাই হোক। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে গভীরতা এবং উদারতা দুটোই আছে, অর্থাৎ উপনিষদে গভীরতা এবং উদারতা দুটিই আছে, কথামৃতে গভীরতা এবং উদারতা দুটিই আছে, কারণ এগুলো সব একাকার। শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, ঠাকুর, রাজা মহারাজজি, এদের প্রত্যেকের জীবনে গভীরতা এবং উদারতা দুটি আছে। গভীরতা মানে হচ্ছে কি? পবিত্রতা সম্বন্ধে আমরা আনকম্প্রোমাইজিং, নৈতিকতা সম্বন্ধে আমরা আনকম্প্রোমাইজিং, একেবারে শুদ্ধ ভাব, ভালোবাসা, এই যে
সততা, এগুলো সম্বন্ধে আমরা একেবারে সমঝোতায় নেই, ওগুলোকে ধরতেই হবে, গভীরতা। আর উদারতা মানে যারা যারা এই সব পবিত্র ভাবনা, সকলকে আমি সবারে করি আহ্বান, আমরা বলি না, সবাইকে আমরা গ্রহণ করছি এই ভাব। এবং এই ভাবটা ইভেন এ চাইল্ড ক্যান গ্রাস্প ইট, হাতের কাটা দিয়ে দিচ্ছেন কীভাবে এরা ইয়েতে, ওই কতগুলো বাণীর মাধ্যমে। স্বামীজি কি বললেন? প্রত্যেকটা কাজ পূজা জ্ঞানে করো। স্বামীজি ঠাকুর বললেন যার হেতায় আছে তার হোতায়ও হবে। তুমি সংসারে থাকবে না কেন, এক হাত ঈশ্বরে থাকো, আরেক হাত দিয়ে সংসার করো। অর্থাৎ চিরন্তন সত্যটাকে ভুলো না। যীশুখ্রিস্টের কথা আছে, হোয়াট উইল ইউ প্রফিট ম্যান ইফ ইউ ইনহেরিট দি হোল ওয়ার্ল্ড অ্যান্ড লুজ ইউর ওন সোল। এটাই বলছেন। এক কথা তো, অবতারের একই সূত্রে কথা বলে, একই ভগবান তো, একই সুরে, যে হে মনুষ্য, হে মানব সন্তান, তুমি ধরো সারা পৃথিবীটাকে লাভ করলে কিন্তু নিজের আত্মাটাকেই হারিয়ে ফেললে, তাহলে তোমার কী লাভ হবে? সেই জন্য এইটি যাতে ভুলে না যায়, সেই জন্য বলছেন এক হাতে ঈশ্বরের পাদপদ্ম চিরন্তন সত্যটাকে ধরে থাকো। পারছো না, তোমার এক্ষুনি ক্ষমতা হয়নি দু হাতে ধরার, আরেক হাতে সংসার করো। আপেক্ষিক সত্য, চিরন্তন সত্য আপেক্ষিক সত্য। চিরন্তন সত্য বহমান সত্য, বহমান সত্য চিরন্তন সত্য নয়, এটা হচ্ছে বহমান সত্য। এই সভাটা পাল্টে যাবে, সভাটা থাকবে না একটু পরেই, যেই ধন্যবাদ জ্ঞাপন সমাপ্তির সঙ্গে থাকবে না, বহমান সত্য। কিন্তু জীবনটা সেই রকম এই সভাটির মতন বহমান সত্য। চিরন্তন সত্যটাকে এক হাতে ধরে থাকবো, বহমান সত্যটাকে আরেক হাতে ধরে থাকবো। কেন ধরে থাকবো? আমার সামর্থ্য নেই এক্ষুনি। যখন সামর্থ্য হবে, সময় হবে, তখন দুহাতেই চিরন্তন সত্য। কখনো বলছেন না দুহাতেই বহমান সত্যটাকে ধরো। এই হচ্ছে আমাদের ইউনিকনেস। তারপর আর কি বলছেন? ওই উদারতা, গভীরতা। তোমাকে পবিত্র হতে হবে, সৎ হতে হবে, সব কিছু হতে হবে, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর কি ঠাকুর কি বললেন? যে শিবজ্ঞানে সংসার করবে না কেন, কাজ করো, দাসীর মতন থাকো। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, স্বামীজি বললেন। প্রত্যেকটা কাজ হচ্ছে তার পূজা। মা কি বললেন? সংসার আর কার? সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। এগুলো প্রত্যেকটা হচ্ছে উপনিষদের কথা। মায়ের জীবনটাই তাই। যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই একের বাণী, ওয়াননেস বেস্ট অন ডিভিনিটি। আমরা সবাই সবাই এক। উপনিষদের কথাটা কি? উপনিষদের বাণীটা হচ্ছে শক্তির বাণী। কেন শক্তির বাণী? আমি চিরন্তন সত্তা, আমি আছি। কাজে শক্তি কি? বিরাট শক্তি। স্বামীজি বলছেন তুমি হতে পারো সামান্য ছোট্ট বুদবুদ, আরেকজন হয়তো সমুদ্রের উপরে বিরাট ঢেউ, কিন্তু তোমরা দুজনেই মনে রেখো যে ওই যে বিশাল সমুদ্র, সে ওই বড় ঢেউটারও সাপোর্ট, মানে অধিষ্ঠান, ওটাই ওই সমুদ্রটার উপরেই দাঁড়িয়ে আছে। তুমি একটা সামান্য বুদবুদ, তুমি ওই সমুদ্রটার উপরেই দাঁড়িয়ে আছো, এবং তোমাদের উভয়েরই ক্ষমতা আছে সেই অসীম সমুদ্র থেকে অসীম শক্তি আহরণ করার। কাজে বেদান্তের বাণী হচ্ছে কি? শক্তির বাণী। বেদান্তের বাণী হচ্ছে পবিত্রতার বাণী। পবিত্রতা কেন? সমস্ত অপবিত্রতা হচ্ছে মন আর শরীর, এই দুটোকে নিয়েই অবস্থান করে, আমরা যাকে অপবিত্রতা বলি। বেদান্ত বলে দিচ্ছে যে তুমি তো কোনো দিনও শরীর নও, মন নও, বুদ্ধি নয়, তুমি চিরন্তন আত্মা। কাজে বেদান্তের বাণী হচ্ছে পবিত্রতার বাণী। আর বেদান্তের বাণী কি? তুমি দেবতা, ইজ সোল ইজ পোটেনশিয়ালি বিভাতি। যেহেতু তুমি আত্মা, পরমাত্মা, ব্রহ্ম, কাজে তুমিই দেবতা। দেবতা বলতে যাকে বুঝি তাই, তুমিই দেবতা। কিন্তু তুমি কি একা দেবতা? অন্যেরা সব মানুষ বা পশু? তা নয়, অন্যেরাও দেবতা। কাজে দেবতায় দেবতায় আমরা এক। ওয়াননেস বেস্ট অন এ ডিভাইন আইডেন্টিটি। আমাদের সবাইকে একটা ডিভাইন আইডেন্টিটি দিচ্ছেন ঠাকুরমা স্বামীজি। কাজে আমরা সবাই যদি এক হই, তাহলে কি? ভালোবাসার বাণী, প্রেমের বাণী, স্বতঃস্ফূর্ত ভালোবাসার বাণী। আমি বুঝি বা না বুঝি, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের ক্রন্দন আসলে আমার ক্রন্দন। পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো জায়গার হাসি আমারই হাসি। আমার আঙুলে যদি একটা কাঁটা ফোটে, আমি কি এটাকে তুচ্ছ করি যেটা আঙুলের ব্যথা আমার ব্যথা নয়? এটাও যেমন আমার ব্যথা, পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো দুঃখ কষ্ট আমারই কষ্ট। কাজেই ভালোবাসা, শক্তি, পবিত্রতা, এগুলো হচ্ছে বেদান্তের বাণী। এবং প্রতিদিনের জীবনে কিভাবে আনা যাবে ফর্মুলার মতন দিচ্ছেন তারা, যে প্রতিদিন আমরা ভগবানকে ডাকবো, ধ্যান করতে হবে। ওই যে পরাঞ্চি খানি
অন্তরাত্মা অন্তর্মুখী হতে হবে। স্বামীজি বলতেন, সেটাও নিবেদিতার কথা, যে বিশেষ করে মেয়েদের জন্য, কেন সকলের জিনিস, নিবেদিতা মেয়েদের কনটেক্সটে বলছেন, যে মেয়েদের শিক্ষার কথা স্বামীজি বলতেন, কিন্তু এমন শিক্ষাকে তিনি শিক্ষা বলে মনে করতেন না যা মেয়েদেরকে ধ্যানশীল হতে না শেখায়। মেডিটেশন, এই ভেতরে ওই যে বলছেন না, ন অন্তরাত্মান প্রত্যগাৎ আবৃত্ত চক্ষু, তারা ইন্দ্রিয়টাকে দমন করে ভেতরে তাকায়। এই ধ্যানের অভ্যাস আমাদের প্রত্যেকের করতে হবে, বিশেষ করে বাচ্চা যারা আছে না, এই ভেতরে তাকানো। ভেতরে আমরা সবাই ভগবানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভেতরে না তাকালে কি করে হবে? যে যেখানে আছে সেখানে তো তাকাতে হবে। আমি যদি একটা সম্পত্তি চাই, সিন্ধুকে যদি আমি একটা মোহর রেখে দিই, তাহলে সেই সিন্ধুকটা খুলে মাঝে মাঝে দেখতে হবে না? সব থেকে দামি মোহর আমরা প্রত্যেকে, একই মোহর, একই হিরে আমরা হৃদয়ে নিয়ে বেড়াচ্ছি। কাজে প্রতিদিন নিয়ত আমাদের ধ্যান অভ্যাস করতে হবে, আর চোখ খুলে সেই ভগবানকেই দেখছি। এই হচ্ছে সহজ কথা। ইভেন এ চাইল্ড ক্যান গ্র্যাসপ ইট, একদম হাতে কলমে দুটো দেখা স্বামীজি দিয়েছেন। এবং স্বামীজির ভাবশিষ্য ওই যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, শুধু রামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দ নয়, ব্রহ্মানন্দ, শিবানন্দ সব জায়গায় তাদের মধ্য দিয়ে গেছেন। এবং তাদের দুটো কথা বলি শেষ করব। আমি তাদের এই দুটি কথাকে ভালোবাসি, কারণ তারা এই কথাগুলো সাধুদেরকে বলেছিলেন, কিন্তু এই কথাগুলো শুধু সাধুদের জন্য নয়, সকলের জন্য। এই হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, ব্যক্তির সমষ্টি হচ্ছে সমষ্টি জীবন। স্বামীজি সবসময় বলতেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। তিনি কখনো ইজিম বলেননি। নেতাজি সুভাষচন্দ্র এটা খুব পছন্দ করতেন, যে আমাদের বাণী হচ্ছে বিবেকানন্দের বাণী, আমি কোনো ইজিমে পছন্দ, ম্যান মেকিং ইজ মাই ইজিম। কেন? যে কোনো ইজিমের মধ্যেই ভালো কি মন্দ থাকে, কিন্তু সেটা বাস্তবায়িত করে মানুষ। কাজে মানুষ যদি ভালো হয়, যে কোনো অ্যাভারেজ টাইপ অফ ইজিম থেকেও বেস্ট গুড বেরিয়ে আসতে পারে। তেমনি ইজিম যতই ভালো হোক, মানুষ যদি খারাপ হয়, সেটার দ্বারা কোনো কাজ হবে না। সেই জন্য স্বামীজি, নেতাজি এরা উভয়ই কিন্তু ওই ম্যান মেকিং, ব্যক্তিগত জীবন তৈরি করা। এই ব্যক্তিগতভাবে যদি আমরা খুব উদার মানুষ হই, ধ্যানশীল মানুষ এবং সেবাশীল মানুষ। মূল কথা হচ্ছে ধ্যান ও সেবা, ধ্যান ও পরোপকার। মূল কথা হচ্ছে ভগবানে বিশ্বাস এবং মানুষকে ভালোবাসা, এবং জানা যে দুটি ভালোবাসার বস্তু নেই। ভগবানও ভগবান, ভগবানকে ভগবান হিসাবে ভালোবাসা, মানুষকেও ভগবান হিসাবে ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ নিজেই এ কথা বলছেন, যে দেখো ঠাকুরকে তোমরা হাত জোর করে প্রণাম করো, কাছে যেতে পারলে পা জোর করো, মানুষকেও তোমরা সেইভাবে করো। কাজে মানুষ ধ্যানশীল হব, আবার চোখ খুলে ভগবানকে। রঙ্গনাথন যেমন বলতেন যে আমি চোখ বুজে ভগবানের ধ্যান করি, আর চোখ খুলে যখন তাকাই তখন সামনে সেই ভগবানকেই দেখছি, এবং তাকে বলি যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। কাজে এই হচ্ছে ব্যাপার। ব্রহ্মানন্দজি বলতেন যে ধ্যান করো আর মানুষের সেবা করো। মহাপুরুষ মহারাজজি বলতেন ঈশ্বর পরায়ণ হও আর পরার্থ পরায়ণ হও। এগুলো সব হচ্ছে ঠাকুর মা স্বামীজির কথা, যে ঈশ্বরকে ভালোবাসো আর মানুষকে ভালোবাসো, এবং ওরা দুজন যে এক সেটা বোঝো। প্রতিটি ঘরে ঘরে যদি আমরা এই ভাব আনতে পারি, তাহলেই কিন্তু এই জগৎটা পাল্টে যাবে। এটাই হচ্ছে ঠাকুরমা স্বামীজির আবির্ভাবের বৈশিষ্ট্য। নমস্কার।